যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের স্লিপ টিম গঠন। অর্থাৎ স্লিপ মধ্যমেয়াদী পরিকল্পনা করার পূর্ব শর্ত হচ্ছে আমাদের স্লিপ টিম গঠন। এই স্লিপ টিমটি আমাদের পূর্বেই গঠন করে নিতে হবে, না হলে আমরা যখন স্লিপের যে মধ্যমেয়াদী পরিকল্পনা রয়েছে সেটি শুরু করতে যাব, তখন একটি বার্তা প্রদর্শিত হবে যে আপনি স্লিপ টিমটি গঠন করেননি। সেক্ষেত্রে আমাদের স্লিপ টিমটি গঠন করতে হবে। এজন্য আমি আগে স্লিপ টিম কিভাবে গঠন করতে হয় সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব, এবং পাশাপাশি আমাদের যে মধ্যমেয়াদী পরিকল্পনা রয়েছে সেটিও দেখানোর চেষ্টা করব। তো আপনাদের জ্ঞাতার্থে একটি কথা বলে রাখি, আমরা স্লিপ যে টিম গঠন করব সেটা তো পরিকল্পনা করেই নিব আগে খসড়া করে। এর পাশাপাশি আমরা কিভাবে আমাদের যে স্লিপ যে মধ্যমেয়াদী পরিকল্পনা রয়েছে সেটা পূরণ করব তার জন্য একটি খসড়াও আমরা প্রণয়ন করে নেব। সব থাকলে সেটা আমরা সেখান থেকে করতে পারবো। তো প্রথমে আমরা স্লিপ টিম গঠন করার জন্য আমরা শিক্ষকের আইডিতে লগ ইন করবো সিস্টেমে। তো আমি সিস্টেমে লগ ইন করার সেখান থেকে আমরা ড্যাশবোর্ড ওপেন করব। তখন আমরা মেয়াদী পরিকল্পনা জমাদান রিভিউ সময়সীমা শুরু হয়েছে এরকম একটি বার্তা দেখতে পাবো। সেখান থেকে আমরা স্লিপ যে মধ্যমেয়াদী পরিকল্পনা দিতে ক্লিক করুন, এখানে যাব। তো এখানে যাওয়ার আগে আমরা আমরা গঠন করে নেব। ড্যাশবোর্ডের যে বাম পাশে যে অংশ রয়েছে এখান থেকে যদি বারটি ধরে স্লাইড দিকে নিয়ে আসি, তাহলে ব্যবস্থাপনা সম্পর্কিত এটি পেয়ে যাব। তো যখন আমি ক্লিক করব তখন আমি এখানে তিনটি অপশন দেখতে পাবো: স্লিপ টিম গঠন, স্লিপ আবেদনের তালিকা এবং স্লিপ আবেদন। তো আমি যেহেতু স্লিপ টিম করতে যাচ্ছি সেহেতু আমি এখানে স্লিপ টিমটি গঠন। স্যার অফলাইন কি দেখাবো না অনলাইনে দেখাবো স্যার? লাইভে যান, দেখেন লাইভে যান, লাইভ। লাইভে যান, তো লাইভ স্লিপ অংশে যান। একই জিনিস হলে লাইভ অংশে যান, ভালো হবে। সবুজ সাহেব, স্যার লাইভই দেখাচ্ছে স্যার। আচ্ছা, লাইভ অংশে যান, ভালো হবে। যদি স্লিপ টিম গঠনে চলে আসবো তখন কিন্তু স্লিপ টিম আপডেট লেখা থাকবে না। আমার যেহেতু টিম পূর্বেই আহ, করা হয়েছিল এজন্য স্লিপ টিম আপডেট লেখা আছে। আসার পরে দেখেন এখানে একটি বার্তা প্রদর্শিত হবে। বার্তাটি আমরা যদি আপনার বিদ্যালয়ে যদি মহিলা শিক্ষক না থাকেন সেক্ষেত্রে একজন শিক্ষককে নির্বাচন করুন। হচ্ছে এই যে আমাদের যে 5 সদস্য বিশিষ্ট যে টিম প্রণয়নের কথা আছে, আমাদের বিদ্যালয়ে যদি আহ, মহিলা শিক্ষক থাকেন অর্থাৎ থাকেন তিনি সদস্য, সেই কথাটি বলা আছে আমরা সেখানে দিই। তো এর আগে প্রধান নাম এটি বাই ডিফল্ট আমাদের ইএমআই সিস্টেম থেকে চলে আসে। আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি উক্ত প্রধান শিক্ষকের নাম্বারটিও বাই ডিফল্ট এখানে সিস্টেম থেকেই। এখানে আমাদের এডিট করা বা করার কোনো কিছুই নেই। এরপরে আমি আসব নির্বাচিত শিক্ষকের নাম। এখানে আমার বিদ্যালয়ে কর্মরত মহিলা শিক্ষক থাকেন অর্থাৎ শিক্ষিকা থাকেন, তাহলে ওনাদের নাম করবে। আমার বিদ্যালয়ে 3 জন আহ, মহিলা শিক্ষক আছে, ওনাদের নাম শিক্ষিকা আছেন, ওনাদের নাম করছে। আমি আমি আমাদের এই সচিব হিসাবে আহ, নির্বাচন করব। ওনার নামে যখন করব বাই ডিফল্ট ওনার নাম চলে আসবে। অর্থাৎ এখানে আমার কোনো কিছুই নেই, আহ, কোনো কিছু নেই। তবে এই বিষয়ে যে স্লিপ গাইডলাইন আছে এখানে বলা আছে যে আমাদের বিদ্যালয়ে যদি মহিলা শিক্ষক থেকে থাকেন, শিক্ষিকা থেকে থাকেন, তাহলে আমাদের সহকারী উপশিক্ষা অফিসার এবং উপজেলা অফিসারের পরামর্শক্রমে আহ, সদস্য সচিব নির্বাচন করতে হবে। তবে এটা আমরা সেভাবে নির্বাচন করে নেব। আর আমাদের মহিলা শিক্ষক না তাহলে সেক্ষেত্রে পুরুষ শিক্ষক শো করবে, সেটাও আমরা ভাবে সিলেক্ট করব। পরে আমার রয়েছে এসএমসি অবলিক অ্যাডহক কমিটি সদস্যের নাম। আমি পূর্বে যেহেতু আমরা পরিকল্পনা করব করব সেক্ষেত্রে আমরা নির্বাচন করব ওনার নামটি আমি এখানে লিখব। পাশাপাশি ওনার মোবাইল নাম্বার করব। তবে মোবাইল নাম্বারটা আমরা যে বিভ্রান্তিতে পড়ব সেটা হচ্ছে আমরা এই যে শুরুতে স্পেস দিলে সেভ হয় না। দেখেন সাবমিট
কোনটা ছিল সেটা ডিসেবল হয়ে গেছে, এটা অ্যাক্টিভ, তখন আমাকে স্পেস মুছতে হবে। অর্থাৎ আগে বা পরে স্পেস রাখা যাবে না, তা সাবমিট করতে পারবো না। তো এটা আমি টাইপ করব, পরে আমার পিটিএ সদস্যের নাম, আমার সদস্য বিশিষ্ট কমিটিতে শিক্ষক থাকবেন পদাধিকার বলে সভাপতি, এবং যে মহিলা শিক্ষক যিনি উনি সদস্য সচিব থাকবেন, এবং এসএনসি বা কমিটির একজন সদস্য থাকবেন। এর পাশাপাশি একজন পিটি, ওনার নামটি আমি পাশাপাশি ওনার মোবাইল নাম্বার টাইপ করব। টাইপ করার পর এরপরে অনুদান প্রদান, এই অনুদান প্রদানকারীর নাম আমাদের পেজেও অনেকেই করেছেন। অনুদান প্রদানকারী, এখানে আমাদের যে সিলিপ গাইডলাইন বলা হয়েছে যে আমাদের অনুদান প্রদানকারী হবেন স্থায়ী, যিনি সর্বোচ্চ অনুদান দেন এবং বিদ্যালয় উৎসাহী ওনার এখানে এই যে প্রণয়ন যে টিম, ওনার নামটি টাইপ করব, পাশাপাশি ওনার মোবাইলটি দেব। তো এটা দেওয়ার আমাকে যে কাজটি করতে হবে, এই ফিল্ড কিন্তু দেখেন স্টার দিয়ে চিহ্নিত, লাল তারকা দিয়ে, অর্থাৎ ম্যান্ডেটরি, আমাকে এই সবগুলো ফিল্ড অবশ্যই করতে হবে। পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক, সাবমিট বাটনে যখন আমি করব তখন এরকম একটি সতর্ক প্রদর্শিত হবে যে এটা আমি ইচ্ছুক কিনা। যদি আমি সবগুলো তথ্য ঠিকই আছে, সাবমিট করতে চাই, তাহলে আমি নিচে ক্লিক করব এবং এটি হয়ে যাবে। এখানে একটি বিষয়, এটি কিন্তু অনুমোদনের বিষয় নেই, এটি আমাদের সরকারি উপজেলা শিক্ষা অফিসার বা শিক্ষক কাছে যায় না, এটা এটা সেভ হয়ে থাকে, আপনি চাইলে আবারও আপডেট করতে পারেন। আমাদের যেহেতু এসআই কোম্পানির কর্মকর্তা আছেন, স্যারই উদ্দেশ্যে এখানে আমাদের শিক্ষক মাঠ পর্যায় থেকে যে সমস্যাগুলো তারা সম্মুখীন হয়েছে, এটি আমি একটু আপনার জ্ঞাতার্থে উল্লেখ করছি। অনেক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের প্রধান অবসরে গেছেন, আইপিএমএস সিস্টেম আপডেট নেই, সে একটু সমস্যা হচ্ছে। অনেক বিদ্যালয়ে একজন মহিলা শিক্ষক ছিলেন, অবসরে গেছেন, আইপিএমএস যে কারণে পুরুষ শিক্ষকের ডাটা শো করছে না, দিতে পারতেছেন না। আবার অনেক শিক্ষক সংখ্যা, যেমন পেজের শুরুতেই একজন লিখছিলেন ওনার বিদ্যালয়ে একজন আছে, এই বিষয়গুলো যদি স্থানীয় পর্যায়ে উপজেলা প্রশাসন কাজ, শিক্ষা প্রশাসনের কাজ, তারপরে আপনার জ্ঞাতার্থে এই সমস্যা আহ, জানিয়ে রাখলাম। পরীক্ষণ তো এই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রদর্শন করছে না, এটা মাথায়। এটা মাসুদ ভাই, আমি বললাম খুলনা পিটিআইতে যেটা হয়েছিল, ওনারা ওটা সলভ করে নিছেন। ওখানে পদাধিকার বলে সুপার স্যার থাকেন, পরে ঠিক করে নিছেন আইপিএমআইএস আপডেট, অন্যদের কথা বলতে পারবো না। তো এই স্লিপ টিম গঠন, মাসুদ ভাই, হুম। পরের নেক্সট মডিউলে যান। নেক্সট মডিউলে যাই। এর আগে আমি আপনাদের যে কথা বলতে চাইলাম যে আমরা কিন্তু এই ইচ্ছা পারি আপডেট করতে পারবো বর্ণিত সময়ের মধ্যে। তো এরকম সাবমিট করবেন, তখন একটি অভিনন্দন আপনাকে জানাবে যে আপনি সফলভাবে আপডেট করেছেন। তো এর আগে আমার যে স্লিপ আবেদন আছে, আমি সেখানে অর্থাৎ মধ্যমেয়াদী পরিকল্পনা যে সেটি আপডেট করব। তো এটি কিভাবে করতে পারি, একটি এই এখানে ক্লিক করে, আর ড্যাশবোর্ডে আমাদের যেখানে নোটিশ প্রদর্শিত হয় সেখান থেকে করতে পারবো। এখানে ক্লিক করে এটি আম, মেয়াদী পরিকল্পনা রয়েছে সেটা প্রণয়ন এবং সাবমিট করতে পারবো, এভাবেই পারবো। তো আগে আমি আপনাদের বলি, আমাদের কিন্তু একটা সমস্যা, যে স্লিপ যে পরিকল্পনা সেটা করার কথা বলা আছে, কিন্তু আপনাদের দেখানো এই যে টোটাল যে ওখানে যে অনলাইন যে কার্যক্রমের শিরোনাম একটি খসড়া কপি করেছি, খসড়া কপিতে কিন্তু আমার সব কিছু আছে। ওখানকার অনলাইন সফটওয়্যারটা যেভাবে ডিজাইন সেভাবে দেখেন, প্রথমে এখানে আছে সে বিদ্যালয় উন্নয়ন ও প্রণয়নের উদ্দেশ্য, আমি এখানে এটা লিখে রেখেছি, এখানে কপি পেস্ট করতে পারবো। যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার এখানে এটা লেখা আছে, তাহলে এটা কিন্তু আমি এখান থেকে কপি পেস্ট করতে পারবো। তাছাড়া একটি খসড়া পরিকল্পনা আমার যে এসএমসি আমাকে এটা সাবমিট করতে হবে, উপস্থাপন করতে হবে, অনুমোদন, এই যে বিদ্যালয়ের সাধারণ তথ্য, এই বিষয়টাও আমি। সবুজ সাহেব, জি মানে স্যার।
হ্যাঁ, আপনি যে কয়টা ফাইল আপনার দেখাতে মনে হবে উইন্ডো গুলো খুলে রাখেন, নিচে উইন্ডো গুলো ক্লিক ক্লিক করে দেখাতে পারবেন, বারবার ইয়েতে ডেস্কটপে যেতে হবে না, তখন ডেস্কটপ মোডে। হ্যাঁ, আপনি ওকে সবগুলো ক্লিক করে করে খুলে রাখেন, যেটা প্রয়োজন সেটা ক্লিক করে শেয়ার দিবেন তাহলে। ওকে স্যার, ওকে স্যার, হুম ওকে হুম হুম। স্যার, খুলে রাখছি। তার পরিস্থিতি বিশ্লেষণ এই যদি আসি আমি, এই দেখেন আমাদের পরিস্থিতি বিশ্লেষণ অনলাইন এভাবেই দেখতে পাবো যে সমস্যা, এটি কিন্তু আমি অনলাইন থেকে দেখতে পারবো সমস্যার কারণ বা ধরন, সমস্যার প্রভাব, সমাধানে প্রয়োজনীয় কার্যক্রম, সমস্যা সমাধানে বিদ্যমান বিদ্যমান আমি কিন্তু এগুলো লিখে রাখছি। ওখানে অনলাইনে টাইপও করতে পারবো অথবা কপি পেস্টও করতে পারবো। আমাদের শ্রদ্ধেয় বাবুল স্যার কিন্তু আপনাদের এটা দিয়েছেন যে আপনারা যদি একটি সফটওয়্যার রাখেন, এটা আপনারা বিভিন্ন কাজে লাগাতে পারবেন। অনেক সময় আপনারা এটিও স্যারের কাছ থেকে ব্যাক, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওই জিনিসটা থাকতেছে না। এটাও দাদার বলি, আহ, এটা থাকতেছে না, যে কারণে এই আবার আহ, এই কাজ করতে হচ্ছে। তো আমার এখানে যদি সফট কপি, আমি কিন্তু অল্প সময় করতে পারবো। এই সুন্দর করে এখানে প্রত্যেকটি বিষয় আমার যেটা প্রযোজ্য হবে তাদের জন্য, আমি সেটা এখান থেকে পেজ করতে পারবো। তবে ওখানে বিষয়, অনলাইনে ক্যারেক্টার 512-র বেশি নিচ্ছে না। এ বিষয়টা ডিএসআই কোম্পানির আমাদের তো গেস্ট আছেন, ওনার ওনার জ্ঞাতার্থে এটা আরো একটু বেশি লেখার ব্যবস্থা করা যায় কিনা, যাই হোক সেদিন দেখবো। তাহলে এভাবে আমরা যদি সব করে রাখি, তাহলে আমরা কপি পেস্ট, আমরা অনলাইনে যখন যাব তখন এখান থেকে কপি পেস্ট করে দেখানোর চেষ্টা করব। লাইভ সার্ভারে চলে যাচ্ছি, তো ক্লিক করছি স্লিপ পরিকল্পনা। যখন ক্লিক করব তখন আমাদের যে সিস্টেমে যে স্লিপ মধ্যমেয়াদী পরিকল্পনা দেওয়ার জন্য ফর্মটি আছে সেটি ওপেন হবে। তো এখানে আপনারা শুরুতেই ওপেন ড্রাফট কথাটি দেখতে পাবেন না। আমি যেহেতু কিছু কাজ সাবমিটের তো সময়সীমাও আছে, বিদ্যমান যে ছিল সেটা, এজন্য কাজ, কিছুটা এগিয়ে রাখা। তো এই ড্রাফট কথাটি আপনারা দেখতে পাবেন না যখন আপনারা প্রথম শুরু করবেন, আমি কি করে রাখছি এজন্য। তো এখানে বিদ্যালয়ের যে কিছু সাধারণ তথ্যাবলী আছে, এটা সিস্টেম থেকে প্রদর্শিত হবে, আইএমআইএস সিস্টেম থেকে। তো আমরা যখন নিচের দিকে যাব, তখন আমাদের বিদ্যালয়ের সাধারণ তথ্যাবলীর মধ্যে আমাদের বিদ্যালয় উন্নয়ন প্রণয়নের উদ্দেশ্য, অর্থাৎ স্লিপ যে উদ্দেশ্য, সেই আমাদের এখানে লিখতে হবে। তো টাইপ করেও লিখতে পারি। সবুজ সাহেব, সাউন্ড আর একটু বাড়ান, মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে কথা বলেন। হ্যাঁ। সাউন্ড বাড়িয়ে, তো পরিকল্পনা প্রণয়নের যে উদ্দেশ্য, আমরা এখানে কিন্তু টাইপ করেই লিখতে পারি, অথবা আমরা কিন্তু যে সফট কপি আছে সেখান থেকে আমি কপি পেস্টও করতে, যদি কপি পেস্ট আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনি কি লেখা লাগবে, দুই একটা লাইন বলেন শুধু। কপি তো সবার কাছে থাকবে না, জি, বুঝছেন? মাসুদ ভাই, কপি তো সবার কাছে নাই। আপনি শুধু কি লেখা লাগবে সেই কয়েকটা লাইন দুই একটা বলতে পারবেন, বলেন। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, সবুজ শিক্ষক, সাহেব, জি সফট এখন আপনি মূল সফটওয়্যারে যান, এগুলা খসড়া করে নিয়ে লিখবে, এটা বললেই হবে। হ্যাঁ। স্যার, কপি পেস্ট করে এখন দিলাম। হ্যাঁ, হ্যাঁ, একটা এটা দেখালেই হবে। একটাই দেখাচ্ছে হুম। যে মানসম্মত প্রাথমিক নিশ্চিতকরণ, শিখন শেখানো থেকে কৌতূহল উদ্দীপকরণ, সকল শিক্ষা সকল শিশুর শিক্ষা সমাপ্তকরণ। এভাবে আমরা যে স্লিপ পরিকল্পনা যে উদ্দেশ্য, এটা লিখবো। এটা কিন্তু আমাদের স্লিপ যে গাইডলাইন লেখা আছে সেখান থেকেও আমরা সাহায্য নিতে পারি। এরপরে এই যে বিদ্যালয়ের অনুমোদিত পদ এবং শিক্ষক সংখ্যা, এটা সিস্টেম থেকেই প্রদর্শিত। এখানে অনুমোদিত পদ, কর্মরত পদ, এবং শিক্ষক শিক্ষার্থী যে সেটি এখানে শো। তবে অনেকের ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে যে শিক্ষার্থী সংখ্যা এলোমেলো দেখাচ্ছে, কিন্তু শিক্ষার্থীর যে রেশিও আছে আহ, ঠিক দেখাচ্ছে। এ বিষয়ে আমাদের গেস্ট আছেন, আহ ভৌমিক স্যার, উনি বলবেন। এবার চলতি বছরের ভিত্তিক ছাত্রছাত্রী সংক্রান্ত তথ্য, এটি আমার বাই ডিফল্ট আইপি সিস্টেম থেকে শো করবে, এডিট করার সুযোগ নেই। সিলেব সিস্টেমে শিক্ষাভিত্তিক ক্যাটাগরিতে কিন্তু একটি বরাদ্দ আছে, সে কারণে
বিষয়টি আমরা এখন এডিট করতে, তবে স্যারের কাছে আমার থাকবে সকলের পক্ষ থেকে, আসলে আমরা কোন সময় শিক্ষার্থী আমরা কি জুলাই 2024 যে ছিল যে সময়ের শিক্ষার্থী কিনা এটি একটু আপনি কাইন্ডলি। এরপরে বিশেষ চাহিদা সম্পন্ন বা ছাত্রী এই সংখ্যা এডিট করতে পারবো। এর ঝরে পড়ার তথ্য গুলো আমরা এডিট করতে পারবো। এর আমাদের যে মূল কাজ, আমাদের এখানে আছে বিদ্যালয়ের পরিস্থিতি সেই অংশে চলে আসবো। এই অংশে আসার পরে কিন্তু এখান এই যে আমাদের যে বিদ্যালয়ের ওয়াশ ফ্যাসিলিটিস এগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলোর কোনোটাই থাকবে না, কারণ এগুলো তো আমি কাজ করে রাখছি। কিন্তু এইটা দেখতে পাবেন সময় বিষয়ে যোগ করুন। তো সময় যোগ করুন যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে অনেকগুলো প্রদর্শিত হবে। এই অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। দেখেন যেগুলো সিলেক্ট করছিলাম সেগুলো কিন্তু আবার শো করবে না, কারণ একই বিষয় দুইবার না আসে, সেজন্য এই ব্যবস্থাটি হয়েছে। তো এখান থেকে মনে করেন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্ম এই বিষয়টি যোগ করতেছে। এই দেখেন আমার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এই বিষয়টি আমার যুক্ত হয়ে গেল। এখন এই আলোকে আমার এই যে আমাদের বিদ্যালয়ের যে পরিস্থিতি আমি বিশ্লেষণ করছি, সেখানে এই খেলাধুলা ও সাংস্কৃতিক কর্ম বিষয়ে সমস্যার কারণটা কি? যে খেলাধুলা সরঞ্জামের কম থাকার কারণে আমার যে কি হচ্ছে সেই সমস্যার কারণটা আমি উল্লেখ করবো। এরপরে এর সমস্যার প্রভাব, সেই প্রভাবটা আমি করব। আমি উপরে যেটা শো সেইটা দিয়ে উদাহরণ দিতে চাচ্ছি। এখানে মনে করেন আমি যুক্ত করছি বিদ্যালয়ের ভবন। তো বিদ্যালয়ের ভবনের কারণ কি, প্লাস্টার নষ্ট হয়ে বের হয়ে গেছে বা বন্য হয়ে গেছে, গ্রিল নষ্ট হয়ে গেছে, এরকম কয়েকটি বিষয় হতে পারে। আমরা এখানে একটাও দিতে পারি, একটি বিষয় দিতে পারি। আর আমাদের বিদ্যালয়ের যেটা প্রযোজ্য আমরা সেটা দেব। বিদ্যালয়ের পরিস্থিতি বিশ্লেষণ আহ, যিনি ওনার বিদ্যালয় কেন্দ্রিক সমিতি। তো সমস্যার প্রভাব, ক্লাসটা নষ্ট হয়ে গেছে, শ্রেণীকক্ষ পড়ে, এটা হতে পারে। সমস্যা সমাধানে প্রয়োজনীয় কার্য কি কাজ করা যেতে পারে, এটা করা যেতে পারে। রং বিবর্তন আছে, তাহলে কি করা যেতে পারে, রং এটা। এবার সমাধানে বিদ্যমান সক্ষমতা, এই সক্ষমতাটা আমার বিদ্যালয়ের বর্তমানে আছে নাই, এই সক্ষমতা আমার না। আবার দেখা গেল কোনো কোনো বিষয়ের আপনার আংশিক থাকতে পারে, আপনারা সেটা দেবেন। তো আমি এভাবে করার চেষ্টা করছি। এখানে বিষয় দিছি, প্রত্যেকটা টাইপও করতে পারবেন আবার করতে পারবেন, এবং প্রত্যেকটার জন্য আমি ক্রমিক নাম্বার দিয়েছি, কারণ এখন আপনি সাবমিটে যাবেন, যে প্রিভিউটা দেখতে পাবেন সে কিন্তু এই বিষয়গুলো সব শো করবে, একটা সুযোগ আপনাদের থাকবে। আর এই পাশাপাশি যে অ্যারো চিহ্ন রয়েছে, এই যে ড্রপ ডাউন অ্যারো দেখতে উপরের দিকের এই যে, এটা হচ্ছে আমাদের সিকোয়েন্সটা করার জন্য। দেখেন আমি যদি করি আমার বিদ্যালয়ের ভবন উপরে, সেটা কিন্তু 2 নাম্বার ক্রমিকে চলে, অর্থাৎ ওয়াশ ফ্যাসিলিটি আমার 1 নাম্বারে চলে গেল। এভাবে আমরা সিকোয়েন্সটি চেঞ্জ করি। তো এই ধাপে সমস্যার হয় কারণ, প্রভাব, সমস্যা সমাধানে প্রয়োজনীয় কার্যক্রম, বিদ্যমান সক্ষমতা, এই 5টি অপশন। প্রত্যেকটি ফিল্ড কিন্তু এই লাল মানে হচ্ছে ম্যান্ডেটরি, অর্থাৎ অবশ্যই পূরণ করতে হবে, না হলে আমি যখন সর্বশেষ সাবমিট যাব তখন কিন্তু আমি এটা submit করতে পারবো না। তো পরিস্থিতি বিশ্লেষণের পরে আমি বিদ্যালয়ের অবহূত চাহিদা। তো অবহূত চাহিদা একইভাবে এই অপশনগুলো যেগুলো কাজ করা রয়েছে এগুলো এখানে শো করবে না, আর শুধুমাত্র আমার শো করবে নিচে যাব, তখন আমার শো, একটু নিচে যাই, অবহূত চাহিদা যোগ করুন। এখন আমি এটিতে ক্লিক করব, এর মতন আমি অপশন দেখতে পাবো। সেখান থেকে আমি আমার জন্য যেটি প্রয়োজন আমি সেটি সিলেক্ট করব। এখন একটি বিষয় বলে রাখি, একটি বিষয় হয়তো যোগ, কিন্তু সেটা হয়তো পরে ভাবলাম যে আমার যে খসড়া কপি ছিল সেটা দেখে পরে এটা স্যারেরা যেটা সংশোধন করে দিলেন তাতে এটা হবে না, সেটা আমি মুছতে চাই। দেখেন এখানে কিন্তু মুছে ফেলুন দেখা যাচ্ছে, এই আইকনে যদি আমি ক্লিক করি এটা আমার মুছে যাবে। সেক্ষেত্রে বা যদি আমি যুক্ত করতে চাই, নিচের থেকে আমি যুক্ত করতে পারবো। আহ, অভূত চাহিদা যোগ করুন, এই যে প্লাস আইকন দিয়ে লেখা অভূত চাহিদা যোগ করুন, এটা ক্লিক করব, আমি এখান থেকে যুক্ত করতে পারবো। এই যে আমি যদি প্রাথমিক যুক্ত করতে চাই, এগুলো যুক্ত করা, এগুলো হচ্ছে মেন মেনু, এজন্য এখানে যুক্ত করা যাবে না। এই যে মহড়া অনুশীলন মুছে ফেলছিলাম, সেটা আমি যুক্ত করে দিলাম। তো এভাবে প্রত্যেকটা বিষয় আমি যুক্ত করতে পারবো। তো যখন আমি অভূত চাহিদায় যাই তখন আমি এই
এগুলো এক এক করে যুক্ত করব, খসড়া কপি আছে সেটা দেখে। এখানে কিন্তু আমার ম্যান্ডেটরি ফিল্ড অনলি বলিটা, বাকি ফিল্ড কিন্তু ম্যান্ডেটরি না। এখন আমি এখান থেকে এই যে বিষয়গুলো সিলেক্ট করব, এর বর্তমান সংখ্যা, এর বর্তমান সংখ্যা আমার কত সেটা দিতে হবে। যেমন আমি মেগাফোনের বিষয়ে যদি বলি, কার্যাবলী ছিল মেগা, এটি আমি সিলেক্ট করলাম, অবহত চাহিদা। এবার বর্তমান সংখ্যা আমার বিদ্যালয়ে আছে। এখন এর বর্তমান অবস্থা কি, এটা কি সচল কি ভালো, সেটা আমি দেব। যদি শিক্ষা উপকরণ হয় তাহলে শিক্ষা উপকরণের সংখ্যা দিয়ে এর বর্তমান অবস্থা কি, এটি আমার বর্তমান যে আহ, অর্থ বছর আছে, তার জন্য এটা পর্যাপ্ত কি অপর্যাপ্ত, আমাকে সেটি দিতে, এখানে আমাকে টাইপ করে দিতে হবে। আমি দেই পর্যাপ্ত নয় দেব। এখন বর্তমান সংখ্যার বিষয়ে এখানে স্যার একটু বলে রাখি, এখানে কি আমরা আহ, এই অবশ্যই ইংরেজিতে দিতে হবে। এবং এখানে কিন্তু এই যে জিরো দেয়া যায় না, কিন্তু অনেক বিষয় আছে দেখা গেল যে বিষয়টি আমার পূর্বে ছিল না, এখন আমি নতুন যোগ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার কিন্তু বর্তমান সংখ্যা জিরো দিতে হচ্ছে, যেটা তো আমি স্যার জিরো দিতে পারতেছি না। তার বিষয়টা নোট রাখতে পারেন এটা। এরপরে আমি সংখ্যা দেওয়ার পরে আমি কিন্তু এই বাস্তব সংখ্যা, অর্থাৎ এটি 3 বছরের বাস্তব সংখ্যা আমার 3 বছরে কত লাগবে। যদি আমি পোস্টার পেপারের বিষয়ে, তো হয়তো আমার পোস্টার পেপার আছে এখন হয়তো 50টা, আমার বছরে যদি 100 লাখ হলে 3 বছরে লাগবে 300, আমি সেই সংখ্যাটা দেবো এখানে 300। 300 দেওয়ার পরে এখানে আর্থিক ব্যয়, একটির দাম যদি 6 করে হয় তাহলে 300-র দাম 1800 টাকা, সেটা আমি এখানে বসিয়ে দেবো। এভাবে আমাকে এই কাজটি করতে হবে। অবহূত চাহিদা, তো অবহূত চাহিদার পরের যে আমাদের অপশনটি রয়েছে, আমরা এখন সামনে যাব, বিদ্যালয়ের অবকাঠামো চাহিদা। এটাও একইভাবে যখন আসবো এই অপশনগুলো থাকবে না, আমি যখন নতুন শুরু করব তখন আমাকে একইভাবে এখান থেকে এই যে বিদ্যালয়ের অবকাঠামো চাহিদা যোগ করুন, যখন এটিতে ক্লিক করব তখন এরকম বিষয় আসবে, সেগুলো আমি যোগ করতে পারবো। যোগ করার পরে এখানে আমরা ম্যান্ডেটরি ফিল্ড আছে শুধুমাত্র আমাদের কার্যাবলী, আমরা ম্যান্ডেটরি ফিল্ড এটা অবশ্যই পূরণ করব। বর্তমান সংখ্যা আমার যদি না থাকে আমি পূরণ করব না, বর্তমান অবস্থা তাই। 3 বছরের চাহিদা যদি আমার লাগে তাহলে আমি সেটা দেব। তবে এখানে স্যারের জ্ঞাতার্থে বলি, কিছু কিছু বিষয় আছে যেটা আমাদের এখানে বর্তমান অবস্থা, অর্থাৎ এটা লিখতে গেলে ভাষাগতভাবে স্যার কেমন হয়ে যাচ্ছে, স্যার প্লিজ একটু নোট রাখবেন। উদাহরণস্বরূপ যদি আমি বলি, এখানে ড্রেন নির্মাণ কথা বলা হয়। তো ড্রেন নির্মাণ বর্তমান সংখ্যা আসলে যদিও আমি দিয়েই, মনে করেন আমি 2 দিলাম, কিন্তু বর্তমান অবস্থা সেটা তো লিখতে পারতেছি না। নাই কথাটা এখানে লেখা যায় না, এখানে আপনার লিখতে গেলে একটু সমস্যা স্যার। এই বিষয়টা একটু নোট রাখবেন। আর জিরো বিষয়টা সেটা এখানেও আছে, এখানে জিরো দেয়া যায় না বর্তমান অবস্থার ক্ষেত্রে, এই বিষয়টা স্যার। এরপরে আমরা চলে স্যার আসবো বর্তমান অবস্থা বাংলাতে লেখা যাবে বাংলাতে তো লেখা, কিন্তু তথ্যগতভাবে লিখতে গেলে যেমন বড় ধরনের মেরামত, তথ্যগত কিছু বিষয় এখানে আসলে রিলেট করা যাচ্ছে। কিন্তু এই যে শিশুদের জন্য এটা দেখেন সুন্দরভাবে লেখা গেছে, রংকরণ এবং মেরামত যোগ্য লেখা যাচ্ছে, তো আমার লেখাই আছে। শিশুদের জন্য নিচু বেঞ্চ, এই বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের যেটা প্রযোজ্য আমরা সেটা দেব। এরপরে আমরা নিচে চলে যাব, আমাদের পরবর্তী যে অপশন আছে। এবং একটি কথা এখানে বলে রাখি, আমাদের এখানে একটি সারসংক্ষেপ প্রদর্শিত হবে, অর্থাৎ আমি কি পরিমাণ এখানে সংখ্যা দিয়েছি এবং আনুমানিক যে সংখ্যাটা আমাদের উপরের যে কলাম রয়েছে, 3 বছরের চাহিদা, বর্তমান অবস্থা এবং বর্তমান সংখ্যা, এই অনুসারে। আর আমার অবহূত চাহিদায় কিন্তু আমার এখানে মোট সংখ্যাটি চলে আসবে, পাশাপাশি আমার 3 বছরের যে বাস্তব সংখ্যা সেটি, এবং কি অর্থ আমি 3 বছরের জন্য দিয়েছি এটা। আমাদের ফিল্ড পর্যায় থেকে শিক্ষকের প্রশ্ন আছে, স্যার আমরা এখানে কত টাকা দেব? তো আমি বা আমরা মেম্বাররা যেটা বলার চেষ্টা করেছি, যে আপনার 3 বছর আপনার স্লিপ গ্রান্ট থেকে আপনি যে অনুদান 1 বছরে পাচ্ছেন, বা এর পাশাপাশি আপনার আইমূলক কর্মকাণ্ড যেটা আছে, স্থায়ী অনুদান যেটা আছে, টোটাল মিলে যদি আমি 1 বছরে যদি আমি উদাহরণ দিই, যদি 70,506 টাকা 38 পয়সা আমি স্লিপ গ্রান্ট থেকে পাই, এবং 1,000 আইমূলক প্রকল্প এবং অন্যান্য অনুদান মিলে যেটা পাবো, টোটাল 1 বছর গুণ 3 বছর, অর্থাৎ 1 বছরে যে আমার আর্থিক যে আয়টা আসছে, সম্ভাব্য একটা দেব। এটা স্যার এই বিষয়টা ক্লিয়ার করবেন, আমাদের ধারণাটা ঠিক আছে কিনা এটা। এরপরে বিদ্যালয়ের অবকাঠামোগত চাহিদার পরে আমরা চলে আসবো বার্ষিক আয়ের খাতসমূহ।
তো এখানে আসার পরে এরকম অপশন দেখতে পাবো, প্লাস আইকন চিহ্নিত, যে আয়ের খাত যোগ করুন। এখানে আমরা ক্লিক করলে আমাদের অপশনগুলো প্রদর্শিত হবে। আমাদের জন্য, বিদ্যালয়ের জন্য যেটি প্রযোজ্য হবে সেটি আমি সিলেক্ট করব। সিলেক্ট করলাম আমি এখানে। পরে এই যে সরকারি অনুদান হতে টাকার পরিমাণ সেটা লিখলাম, এবং মন্তব্যটা এখানে কিন্তু ম্যান্ডেটরি করা হয়েছে, অর্থাৎ আপনি কোন উৎস থেকে টাকাটা পেয়েছেন। এখানে আমি দেখেন সরকারি অনুদান দিয়েছি 70,506 টাকা 38 পয়সা, যেটা স্লিপ গ্রান্ট। নিজস্ব আয়মূলক প্রকল্প 1500 টাকা দিয়েছি, এটা বিদ্যালয়ের পুকুর লিজ। এটা আপনাদের জন্য যার জন্য যেটা প্রযোজ্য সেটি দেবেন। এবং জনগণের অনুদান দিয়েছি, আপনাদের যেটা হবে সেটা দেবেন। তো এখানে একইভাবে আমি এটা এখন মুছে ফেলতে চাচ্ছি। তাহলে এই আইকনে ক্লিক করলাম, মুছে গেল। আয়ের খাতটি আমি এখানে যোগ করলাম, প্রত্যেকটি ফিল্ডই ম্যান্ডেটরি। এটি পূরণ করার পরে আমি চলে আসবো বার্ষিক কার্যাবলী। তো বার্ষিক কার্যাবলীতে আসার পরে দেখেন এখানে কিন্তু প্রত্যেক ফিল্ডই ম্যান্ডেটরি। এই যে আমাদের অপশনটি রয়েছে এখানে, আমাদের চলতি অর্থ বছরে আমি যে অর্থ পাবো, প্লাস যে আমাদের স্থানীয় অনুদান, ন্যায়মূলক প্রকল্প, সব টাকা আমি কিভাবে ব্যয় করব, কোন খাতে, এবং কে কে দায়িত্ব পালন করবেন, সব বিষয়টা কিন্তু এখানে ডিটেলস রয়েছে। তবে এখানে আমাদের সহকর্মী যারা আছেন, যারা এই স্লিপ মধ্যমেয়াদী পরিকল্পনা প্রণয়নের কাজে নিযুক্ত বা করার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে বলি, আপনারা অনেকেই এখানে অনেকগুলো অপশন বলেন যে আমরা পাচ্ছি না। তো এটা নির্ভর করবে আপনার অভুক্ত যে চাহিদা, সেখানে আপনি কি অপশন দিয়েছেন তার উপরে কিন্তু আপনি এই বার্ষিক কার্যাবলীর অপশন গুলো পাবেন। অর্থাৎ অবহত চাহিদায় যদি আপনার অপশন গুলো কম থাকে, আপনার চাহিদা কম থাকে, এখানে কিন্তু অপশন গুলো কম শো করবে। তো এখানে একইভাবে নিচে আমরা প্লাস আইকন চিহ্নিত পাবো, বার্ষিক কার্যাবলী যোগ করুন। ওটায় যখন ক্লিক করবে এরকম আমি অনেকগুলো অপশন পাবো, সেই অপশনগুলো এখানে যোগ করব। তো এখানে আমরা বিগত বছরগুলোতে যখন আমরা অফলাইনে করছি, এখন অনলাইনে এসে এখানটায় যে আমরা বিভ্রান্ত হই, যে এখানে শিক্ষা উপকরণের তালিকা, ওখানে কিন্তু আমাদের একটা তালিকা ছিল যে কি কি শিক্ষা উপকরণ আমরা আহ, দিচ্ছি চলতি অর্থ বছরের জন্য, তার একটা তালিকা দেখতে পেতাম। এবং সেই তালিকার এগেনস্টে, প্রত্যেকের এগেনস্টে কিন্তু একটা ফিল্ড ছিল। এখানে কিন্তু আমাকে একবারে দিতে হবে, অর্থাৎ শিক্ষা উপকরণের সংখ্যা যদি আমার 45 হয়, সেই 45টা আমাকে দিতে হবে। এবং তার একক দাম ভাগ করে দিতে হবে, যে মোট টাকার পরিমাণ ছিল আমার 4500, তাহলে 100 উপকরণ, 45টি উপকরণ, তাহলে 100 করে দিব। স্যার এখানে আমরা যে বিভ্রান্তের মধ্যে পড়ছি সেটা হচ্ছে, স্যার এই যে দাম, বিভিন্ন জিনিসের দাম কিন্তু বিভিন্ন রকম। স্যার যদি এখানে বলি যে একটি মার্কারের দাম এবং একটি আহ, আপনার যে সাউন্ড বক্সের দাম একক, যখন আমি টোটাল টাকা করতেছি তখন কিন্তু স্যার একটা ফিগার কেমন যেন মনে হচ্ছে। বিষয়টা স্যার একটু বলবেন। এর পাশাপাশি আমরা কার্যবলী সাহেব, সম্পর্ক। আমি জি স্যার। সবুজ সাহেব, আমি এই বিষয়ে একটু কথা বলি। স্কুল ভিজিটে যারা যায়, আপনাদের বাস্তব অভিজ্ঞতা আছে, আমি একটা রিকোয়েস্ট করব যে আপনারা কেউ দয়া করে বাজার যাচাই না করে, তারপরে আপনার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, পরিদর্শন রিপোর্ট, স্লিপ নিয়ে কর্মকর্তারা কি মন্তব্য করে, এই সফটওয়্যারটা দেয়া হয়েছে কিন্তু স্বচ্ছতা জবাবদিহিতার কারণে, যে আপনি কোন বছরে কি দিছেন, সাথে সাথে দেখা যাবে কি খরচ করছেন, সেখান থেকে মাইনাস হবে, পরবর্তীতে রিপোর্ট অংশ কিন্তু সাথে সাথে আসবে। সো আমরা কিন্তু আগামী দিনের কথা ভেবে কাজ করি না। এখানে আপনি সফট কপিতে অনেক কিছু দেখাচ্ছেন, কিন্তু আমরা এও দেখেছি উপকরণগুলো পরেই থাকে, আবার উপকরণের চাহিদা দেওয়া হয়, জিনিস পরে থাকে আবারও জিনিসের চাহিদা দেওয়া হয়। কিনার যে প্রবণতা থাকে, ব্যবহারের সে প্রবণতা থাকে না, মেনটেনেন্সের সে প্রবণতা থাকে না, যত্নের প্রবণতাটা থাকে না। স্লিপের মেন ফাংশন ছিল শিক্ষার কাজে কার্যাবলীতে যত কিছু আছে বাচ্চাদের সাপোর্ট সহ ক্লাসরুমের অ্যাক্টিভিটিতে ব্যবহার করবে অর্থ। দিনে দিনে এই অর্থটা বিভিন্ন ভাবে চলে গেছে, সেটা প্রিন্টার হোক, বায়োমেট্রিক হোক, তারপরে প্রি প্রাইমারি ফ্লোর হোক, আমরা কিন্তু অনেক সময় ছুটে গেছি। কিন্তু আমি মনে করি স্লিপের টাকা, আমি 200 স্কুল ভিজিট করাইছিলাম মনিটরিং এ থাকতে, সেখানকার রিপোর্ট যদি আপনাদের বলি, প্রায় 55 ভাগ কি 60 ভাগ টাকা, 55 ভাগের মতো টাকা স্পেসিফিক খরচ হয়েছে, বাকি পার্সেন্টেজ আপনারা ওইটার বিশ্লেষণে আমি যাচ্ছি না, এটা বুঝেন। তো সেখানে কিন্তু আপনাদের অনেক বক্তব্য আছে, সে বক্তব্যের সাথেও আমি একমত, মানে আপনারা যেটা বলবেন। কিন্তু দিন শেষে এখন যে অবস্থায় যাচ্ছে সরকারি টাকা পয়সা, আমি আপনাদেরকে অনুরোধ করব, এখন অনেক কিছুরই ট্রেনিং হয়েছে,
কিন্তু সেই ট্রেনিং এর বাস্তবতা কিন্তু অনেক জায়গা ভিন্ন। সচেতন করার জন্য স্লিপ যেহেতু আর্থিক বিষয়, এখন অ্যাডক কমিটি এটি ওর হাতে। আগে তো আপনারা বলতেন বাইরের লোক আছে, এখন তার সেই লোক নাই। আপনারা অনেক এসএমসির বিরুদ্ধেও ছিলেন। আমি তো পুরোটাই হেড টিচার মহোদয়ের এই আর্থিক ব্যবস্থাপনার বিরুদ্ধেই ছিলাম, যে এটার জন্য ক্লাসে বিশাল হ্যাম্পার হতো। এসএমসি সভাপতি, সদস্য, যে লোক আমার শিক্ষকের সাথে এসে কথা বলা সাহস রাখেন, সে এসে জবাবদিহি করতো, বিভিন্ন ধরনের সমস্যা ছিল। এখন তো এটিও মহোদয় অ্যাডক কমিটির সভাপতি। তো আপনারা তাকে সাপোর্ট করার চেষ্টা করবেন সর্বোচ্চভাবে। সেটা হচ্ছে প্ল্যানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। যে কোনো জিনিসের পরিকল্পনা যত সঠিক হবে, তার কাজটা সবচেয়ে সুন্দর হবে। আমি বলার সময় বলছিলাম যে প্রথম দ্বিতীয় 3টা বছর, যে বছরটা সামনে আছে সে বছরে আপনার কোন জিনিসটা আসলে খুবই জরুরি, সেটা আপনাকে আগে ফিজিবিলিটি স্টাডি করতে হবে। এই স্টাডিটা হলো সিচুয়েশন অ্যানালাইসিস বলে, যে আপনার কি কি জিনিস আছে, কি কি জিনিস দরকার, আদৌ দরকার কিনা, আপনার ছাত্রছাত্রীর অবস্থা কি, তার লোকেশন কি, তার অভিভাবকদের আসলে অবস্থানটা কি। এরকম বিভিন্ন সিচুয়েশন অ্যানালাইসিস মিটিং করে করে নিয়ে যে জিনিসটা 23-এর গাইডলাইনে যাবে সেই জিনিসটা দিবেন। দেওয়ার পরে ওই জিনিসগুলোর বাজার মূল্য যাচাই করবেন 2-4 জায়গা। যাচাই করে সেই স্টাডিটা করে তখন আপনি রেটটা কিন্তু বসালে সবচেয়ে ভালো হবে। কিন্তু এক জায়গা মনে হলো আপনি একই জিনিস দিচ্ছেন 200 টাকা, আরো 5টা স্কুল দিছে 300, আরো 10টা স্কুল দিছে 400, আরো 10টা স্কুল দিছে 150। আপনি এই ঘটনাগুলো ঘটবে। তো আপনারা একই উপকরণে দেখবেন কোয়ালিটির আবার ব্যাপার আছে। আপনি কিনছেন লেস কোয়ালিটি, আরেকজন কিনছেন একেবারে মধ্যম কোয়ালিটি, আরেকজন টপ কোয়ালিটি কিনছে, কিন্তু রেট লেস কোয়ালিটিরটা বেশি দেওয়া, টপ কোয়ালিটিরটা দেখবেন একটা স্ট্যান্ডার্ড দেওয়া। এরকম ম্যান টু ম্যান ভ্যারি করবে। তো আপনারা টাকার পরিমাণ যেটা মোট আসুক সেটা বিষয় না, একক দাম এবং বাস্তব সংখ্যা। দেখা গেল আপনার সংখ্যা এই মুহূর্তে আছে 10টা, এখন আপনি আগামী 3 বছরের হিসাব করে আপনি বসালেন, কিন্তু দেখা গেল আদৌ এটা নষ্ট হবে। প্লিজ সেখান থেকে আপনারা মানে চেক ইউর ব্রেন, এবং আমি মনে করি যে এই জায়গাটা আপনারা চিন্তা করবেন। এই স্লিপের গাইডলাইন এবং এই স্লিপের সফটওয়্যারের মধ্যে যার ব্রেন স্টর্মিং যত সুন্দর হবে, যার প্ল্যান যত সুন্দর হবে, পরে কিন্তু সফটওয়্যারই বলে দিবে যে কোন স্কুল কোন কত সুন্দরভাবে কত রেটে দিছে। একই ঘোড়া কোথাও 3,000, কোথাও 900, কোথাও 1100, কোথাও 1600। আমি বললে আপনারা বুঝে যাবেন, এখানে আমাদের গনি ভাই বা রায়ন ভাই আছে সম্ভবত, তারাও জানে। তো আমরা এই জায়গাটা সচেতন করার জন্য কিন্তু প্রোগ্রাম, শুধুই যে সফটওয়্যারে এন্ট্রি দিবেন আর সমস্যা সমাধান করবেন সেটা না। মূল বিষয়টা কিন্তু পরিকল্পনা উন্নয়ন বিভাগ থেকে এটা করা হয়েছে। প্রাথমিক শিক্ষার আইপিএমএস এ যে 29টা মডিউল যুক্ত হবে এই দিনে দিনে, এটার মূল কারণ ছিল প্রাথমিক শিক্ষাকে একটা অভিন্ন জায়গায় নিয়ে আসা। একই ধরনের তথ্য, একই ধরনের জিনিস, এগুলো যেন ডিফার না করে। তো আমি আপনাদেরকে সদয় অনুরোধ করব, স্লিপের বেলায় আপনারা তাড়াহুড়া করার কোনো দরকার নাই। 3টা জায়গা আছে, কমিটি তো এমনি, কিন্তু অ্যাবসলিউট জায়গাটা হচ্ছে আপনার এই যে পরিস্থিতি বিশ্লেষণ, তারপরে দামের এই যে বাস্তব পরিমাণ, সংখ্যা, একক হার, এই জায়গাটা স্যার আপনার স্কুল দয়া করে অনুমোদনের আগে এই কাজটা আপনারা একটু করে নিবেন, আমরা যেন মন গড়া তথ্য না দেই। এটা আমার সদয় অনুরোধ থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, অনেক গুরুত্বপূর্ণ যোগ করলেন। তো যে কথা বলতেছিলাম, এখানে এই যে বাস্তব এই যে আহ, হার, একক দাম, আহ, আমি দেব। দেওয়ার পরে কার্যাবলী সম্পাদনের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম আমি এখানে সহকারী দিয়েছি। আপনি আপনার স্কুলের যাকে দিতে চান তাকে দেবেন। তবে এখানে একটি কথা বলে রাখি, গাইডলাইন কিন্তু বলছে যে দায়িত্ব দেওয়া হবে, অর্থাৎ যিনি দায়িত্ব ব্যক্তি হবে তার কাছে কিন্তু প্ল্যানটি দিতে হবে, তাকে দিতে হবে যে আপনার জন্য দায়িত্ব এই, আপনার কাজ এই, সেই কাজটি আমরা করব। এখানে আরেকটি বিষয় আছে, আপনাদের অনেক প্রশ্ন আছে যে আমরা এখানে কার্যাবলীতে কত অ্যামাউন্ট। তো এই অ্যামাউন্ট হচ্ছে আপনি চলতি অর্থে আপনি যে টাকা স্লিপ গ্রান্ট এবং স্থানীয় অনুদান আয়মূলক প্রকল্প থেকে যে টাকাটা, সেটা সব মিলাই দেবে। এখন এটা আপনারা প্রশ্ন করতে পারেন, স্লিপ তো 2 কিস্তিতে দেয়া হচ্ছে, তাহলে আমি কি সব দেবো না অর্ধেক অর্ধেক করবো? এখানে আপনি একবারেই দেবেন। এখানে আমাদের সফটওয়্যারে একবারেই এইটা আমাকে প্ল্যান দিতে হবে কার্যাবলী, এখানে 2বার
কোনো সুযোগ নাই। কাজটা আমরা করব। আর আরেকটি বিষয় বলি, আমরা যেটা স্থানীয় অনুদান, সে টাকাটা কিন্তু আমাদের ব্যাংকে বিদ্যালয়ের নামে যে অ্যাকাউন্ট আছে সেটাই কিন্তু জমা দিতে হবে। এবং এর জন্য স্থানীয় অনুদান সংগ্রহের যে রসিদ আছে আমাদের নীতিমালায় গাইডলাইন, সেই গাইডলাইনের রসিদের মাধ্যমে কিন্তু আমাদের এখানে লেনদেন করতে হবে। এবং এই টাকা আমাদের যে ক্যাশ রেজিস্টার আছে, এই স্থানীয় অনুদানের কিন্তু আমাদের আলাদাভাবে হিসাব করতে হবে। এবং এই যে অনুদান যেটা পাবো আমরা, এর জন্য শিক্ষা অফিসে আমরা যে বিল ভাউচার করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের দাখিল করা লাগবে না। অর্থাৎ স্লিপ গ্রান্ট যেটা পাচ্ছি, শুধুমাত্র সেই ভাউচার আমরা সাবমিট করব। এভাবে আমরা প্রত্যেকটি বিষয় যোগ করতে পারবো আমাদের জন্য যা, এবং অন্য অপশনগুলো রয়েছে সেগুলো এখানে দেব। এবং এই স্লিপ গাইডলাইনে বলা হয়েছে আমার যে অপশনগুলো দেওয়া আছে এর বাইরে কোনো কিছু দিতে চাই তা অন্যান্য অপশনে দেব। আমার শিক্ষকরা অনেকেই আমাদের যে স্যার আছে সেখানে লিখছেন যে আমরা শিখন সরি, আমাদের পরীক্ষা শেষে যে মূল্যায়নের যে সেই হিসাব বা খরচটা আহ, কিসের মধ্যে দেব। তবে এক্ষেত্রে আমরা ভেবেছি, আমাদের হেমন্ত ভৌমিক স্যার আছেন, ব্যাখ্যা করবেন। তবে তো পূর্বে যখন অফলাইনে দিতাম, কিন্তু আমাদের যে শিখন শেখানো কার্য তার মধ্যে কিন্তু এই যে পরীক্ষার যে বাবদ যে হিসাবটা, প্রশ্নপত্র এবং যে উত্তরপত্র বিষয়ক যে খরচটা, সেটা কিন্তু আমরা দিতাম, স্যারই ডিটেলস দিবে ব্যাখ্যা। না, তো এখানে তো একটা অন্যান্য একটা অপশন আছে, অন্যান্য অপশনের মধ্যে অনেকেই প্রান্তিক মূল্যায়নের খরচটা দিতে পারবে। দিতে দিতে পারবেন অন্যান্যর মধ্যে। তবে এখানে আরেকটি বিষয় আছে, ওই যে হোসেন, আমি প্রান্তিক মূল্যায়ন নিয়ে বলি, দাদাকে আমি ব্যাখ্যা লিখে দিছিলাম। প্রান্তিক মূল্যায়নের মাঝখানে যে খরচগুলো হয়েছে সেটা স্লিপে ঢোকাই দিছে, ঠিক আছে, কিন্তু কারিকুলাম যে আগামীবার কি আসতেছে এটা কি পাইছে? সেখানে মূল্যায়ন না। থাকবে নাকি কোন ভাবে যাচ্ছে সেটাও একটা দেখার বিষয়। তবে জি স্যার। দাদাকে বলবো যে প্ল্যানটা প্ল্যানিং এর সাথে শেয়ার করতে। দাদা এটা বুঝবে না যে প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষার প্রশ্নপত্র খাতাটাতে এগুলোর যে খরচ, সেইটা বিশেষ করে মডেল স্কুলগুলোতে যেখানে স্টুডেন্ট বেশি সেখানে আরো বেশি, বরাদ্দের চেয়েও বেশি হয়ে যায়। এই জায়গাগুলো দাদা নোট নিয়েছে, আমি দিয়েছি, এটা নিয়ে আর আপনাদের বেশি আলাপ করার দরকার নেই, কারণ এটা একটু পলিসিগত ইস্যু। আর যদি অন্যান্যর মধ্যে থাকে, নইলে যদি আলাদা করে দেওয়া যায়, এটা দিলে যদি থাকে দিলে হলো অসুবিধে কি। আপনাকে আমি বলি, আইপিএমএস এ যে কোনো মডিউল যদি ঢুকায় দেন মাস্টার ডাটায়, সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। সব সময় চিন্তা করবেন এখানে যেগুলো ডাটা আইপিএমএস থেকে আসছে, সেই মেন ডাটা যেটা মানে মাইগ্রেটেড ডাটা, ওই ডাটার মধ্যে যদি কোনো প্রস্তাব থাকে আপনাদের, তাহলে কিন্তু আইপিএমএস এর মাস্টার ডাটা যুক্ত করতে হবে, তাইলে কিন্তু আর এখানে করার দরকার নাই, বুঝছেন? জি স্যার। আর এইখানে যেটা হলো আপনার এই কি বলে এটা, এডিটিভ এন্ট্রি যেগুলো করবেন বা অন্যান্য অপশন যুক্ত করে লেখেন যেগুলো, সেগুলো হয়তো যুক্ত তাৎক্ষণিক করে দেওয়া যাবে, সেটা যদি দরকার হয়। কিন্তু মেন যে সফটওয়্যার থেকে আসে আইপিএমএস থেকে, ওই জায়গা যদি আপনাদের কোনো লজিক্যাল প্রস্তাব থাকে, সেটা নোট ডাউন করে আইএমডি কে দিলে, তারা যদি মনে করে প্ল্যানিং এর সাথে আলাপ করে কিন্তু এখানে সেটা যুক্ত করে দিলে আপনারা পেয়ে যাবেন। তো প্রান্তিকেরটা ওই রকমই একটা বিষয়, যদি অন্যান্য বা সেকন শেখানোর বাদ দিয়ে যদি আলাদা করে দিতে চায়, তাহলে ওইটা পরিকল্পনা উন্নয়ন বিভাগ আইএমডি কে রিকোয়েস্ট করলে এটা দিয়ে দেওয়া হবে। এটা আলাপের তেমন কিছু নাই, ঠিক আছে? স্যার, থ্যাংক ইউ স্যার। তো আমরা তবে মামুন পূরণ ভাই, করার। এখানে আমি যদি একটু বলি মামুন ভাই, একটু সেটা হ্যাঁ হচ্ছে যে দাদা, এতক্ষণ যে কথাগুলো হলো, দাদা, এই যে তথ্যগুলা আমরা দেখছি, জি এগুলা দাদা, সবই মাস্টার ডাটা থেকে আসতেছে, হ্যাঁ? রাইট, তো এখন যেটা হচ্ছে পলিসিগত যদি কোনো জিনিস ডিসিশন থাকে, তো জি। এই পলিসিগত সিদ্ধান্তটা পরিকল্পনা বিভাগ ও আইএমডি মিলে নিবে, এবং সেটা অবশ্যই এটা প্রতিফলনটা গাইডলাইনে পড়তে হবে। মানে পড়লে পড়লে দেন এরপরে রিকোয়ারমেন্ট অনুযায়ী সিস্টেমটাকে পরবর্তীতে আপডেট করা যাবে। তবে এক আমি নাম্বার বিষয়। দুই আমি নাম্বার যে, শিক্ষক, হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ দাদা, জি, আপনি শেষ করেন, আমি বলতেছি। হ্যাঁ, পরবর্তীতে এই যে শিখন শেখন বা এই যে পরীক্ষার মূল, এখন যেহেতু ওইটা আপনারা সেপারেট ভাবে চাচ্ছেন, সিস্টেমে সেপারেট ভাবে নাই, কারণ এটা এভাবে বলা হয়নি, হ্যাঁ? তো এখন এটার একটা অল্টারনেটিভ হচ্ছে যে আপনারা এই যে পরীক্ষা খাতাটা দেখছেন, এটাকে আমরা যদি আইএমডির সাথে আলোচনা করে যদি এটাকে মাস্টার ডেটা ঢুকাই দেওয়া যায়, তো সেক্ষেত্রে আপনারা এখানে পেয়ে যাবেন।
তো ওই ক্ষেত্রে হয়তো আপনারা কিছু জিনিসটা আপনাদের কাজটা আগায় যেতে পারে, যে কাজটা থেমে থাকবে না। তো এটা একটু এই আমার বলার বিষয়। এই আলাপটা আমি করতে পারবো। আমি না, কিছু কিছু জিনিস তো আজকের থেকে আমি নিয়ে আমি প্ল্যানিং এ এবং আইএমডি দুই জায়গায় আলাপ করতে পারবো, সেটা কোনো সমস্যা না। আমি তো প্রস্তাব দিতেই পারবো। এবং গাইডলাইনের হুম হুম হুম। বিষয়গুলো তো আমি জানি, ওখানে ইতিহাসে এরশাদ স্যার আছে, সেটা তো আমি নিয়ে যদি গাইডলাইনের বাইরে কিন্তু কিছু বলতেও পারবো না, দিতেও পারবো না। এটা হলো মনে রাখতে রাইট, হবে। এটা হচ্ছে হ্যাঁ, রাইট। এটা হলো আপনাদের সংবিধান হলো স্লিপের ক্ষেত্রে 23-এর গাইডলাইন, এটা জি বুঝতে হবে। তো ঠিক আছে সবুজ জি সাহেব, ভাই, আপনি একটু কন্টিনিউ। শেষ করেন, ওকে আমরা ওকে শেষের স্যার, দিকে যাব। হুম। শেষের দিকে স্যার। তো এর তো আমি আসার পরে আমার মোটামুটি কার্যক্রম শেষ। তো শেষ পর্যন্ত আসার পূর্বেই যদি কোনো কিছু কোনো করার পরে যদি আমি ড্রাফট করতে চাই, অর্থাৎ আমার ক্লাসের সময় কোনো কিছুতে আমি ব্যস্ত হয়ে পড়ি, আমি কিন্তু এখানে এই যে ড্রাফট করুন এই যে বাটনটি আছে, ক্লিক করলে কিন্তু আমার ড্রাফট হবে। আর যদি আমি বাটনে ক্লিক করি, তাহলে আমার এই এখান থেকে আমি যে পূর্বে যে প্রিভিউ অর্থাৎ আমি রিপোর্টটা আমি দেখতে পাবো। তো আমার এই যে অংশটা যোগ, এটা কিন্তু আমি পূরণ করিনি, যে কারণে কিন্তু আমার এই লাল কালি আছে যে এই তথ্যটি অবশ্যই দিতে হবে। আমি এখন এটি পূরণ করতে চাচ্ছি না, মুছে দিচ্ছি। দেওয়ার পরে আমি এগিয়ে যাতে ক্লিক করলাম, দেখেন আমার ডিটেলস প্রিভিউটা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমি কি তথ্যগুলো ইনপুট, সেখানে কোনো অসঙ্গতি আছে কিনা আর সেটা আমি মিলিয়ে দেখব। তবে কিন্তু আমি প্রত্যেকটি বিষয় দেখার পরে কিন্তু আমি যখন একটা বিষয় যে সঠিক বলে প্রতীয়মান হবে তখন কিন্তু আমি এই যে করুন এই বাটনে ক্লিক ক্লিক করলে আমার এটা সাব যাবে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটি অনুমোদন দেবেন। শ্রদ্ধেয় হেমন্ত ভৌমিক স্যারের কাছে এই একটি বিষয়, সেটি স্যার এটিও স্যারের কাছ থেকে এটা আসলে মুছে যাচ্ছে ডাটা, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা জানিয়েছেন এই বিষয়টি নোট রাখবেন। বিষয় এখন আমি অফলাইনে আমি যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ছিল সেখানে স্লিপ টিম গঠনের এটা লাইন আমি একটু আপনাদের দেখাবো। এটা না, এটা এই যে স্লিপ গাইডলাইনে বলছে স্লিপ টিমটা কিভাবে হবে, এখানে এই গাইডলাইন থেকেই short নেয়া। এখানে 5 সদস্য হবে, প্রধান শিক্ষক হবেন সভাপতি, এসএমসি কর্তৃক মনোনীত সদস্য, তিনি সদস্য থাকবেন, পিটিএ কর্তৃক একজন সদস্য, তিনি সদস্য হিসাবে থাকবেন, এবং যে আমি বলেছিলাম যে স্থানীয় পর্যায়ে উচ্চ অনুদান প্রদানকারী একজন অনুরাগী ব্যক্তি, তিনি হবেন সদস্য। এটা নিয়ে আমাদের অনেক জিজ্ঞাসা ছিল। এরপরে সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিস মনোনীত সংশ্লিষ্ট একজন নারী সহকারী শিক্ষক, তিনি হবেন সদস্য সচিব। এটা আমাদের যে স্লিপ গাইডলাইন যে সংশোধিত 21 নভেম্বর 23 তারিখ, সেটা অনুসরণ। আর এই স্লিপ টিমটি গঠন আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যেন উদ্যোগী, কর্মক্ষম, উৎসাহী এবং যোগ্য ব্যক্তিকে নির্বাচন করি। এই ছিল। যখন আপনি স্লিপ টিম গঠন না করে আপনি মধ্যমেয়াদী পরিকল্পনা শুরু করবেন, তখন বার্তাটি প্রদর্শিত হবে। যখন আপনি স্লিপ মধ্যমেয়াদী ক্লিক করবেন, তখন এরকম যে দুঃখিত কোনো স্লিপ পাওয়া যায়নি, স্লিপ আবেদন করতে হলে স্লিপ টিম, তখন আপনি স্লিপ টিম গঠনে click করবেন, তাহলে আপনি স্লিপ গঠন করতে আহ, টিম গঠন করবে। এই ছিল আমাদের আম, উপস্থাপনা। আহ, সংশ্লিষ্ট ধন্যবাদ। ধন্যবাদ জনাব সিরাজুল ইসলাম সবুজ ভাই, সহকারী শিক্ষক পয়রা খুলনা। আপনার সুন্দর উপস্থাপনার মধ্য দিয়ে আশা করছি যে সকল শিক্ষক এবং অন্যান্য কর্মকর্তাগণ দেখেছেন তারা উপকৃত হবেন। যারা করেননি তারা ধীরে সুস্থে বুঝে আমাদের ভিডিও দেখে বা অন্য আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে সঠিকভাবে স্লিপ মধ্যমেয়াদী কর্ম পরিকল্পনা সম্পন্ন করবেন। স্যার, এ পর্যায়ে স্যার মাসুদ আমরা মাসুদ স্যার সাহেব, প্রশ্ন নেব না প্রশ্ন হেমন্ত স্যারের কথা শুনবো স্যার? আমি একটু কথা প্রশ্ন- বলি। আমি, কে কথা বলতেছিল, গনি ভাই নাকি? আচ্ছা যাই হোক, আমি না, আমি কথা বলি। আচ্ছা আচ্ছা গনি ভাই, আমি সবুজ সাহেবের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আর পাশাপাশি এটাও জানাই যে স্লিপের কিন্তু প্রশিক্ষণ প্ল্যানিং থেকে চলছে। এই শেয়ারিংটা ক্লোজ করেন সবুজ সাহেব। স্লিপের কিন্তু প্রশ্ন ছিল।
হ্যাঁ, প্রশ্ন। আচ্ছা, নিবেন এই 1 মিনিট। ট্রেনিং কিন্তু চলছে প্ল্যানিং থেকে। আপনারা যেগুলো, যে জেলার শিক্ষক সেখানে হয়তো এটিও মহোদয় বা শিক্ষকরা, গনি ভাই, স্লিপের ট্রেনিং এ কারা থাকছে? হ্যাঁ, স্লিপের ট্রেনিং এ পার্টিসিপেন্ট কারা থাকছে মাঠে, জানেন? কর্মকর্তারা, টিচার খুব কম। আমাদের এখানে যেটা হয়েছে না, হুম হুম। না না, কম বেশির কথা বলিনি, পার্টিসিপেন্টের মিক্সটা জানতে চাচ্ছি। না না, ওই শিক্ষক খুব কম। একটা ওই আচ্ছা, আচ্ছা, মানে শিক্ষক আছে চারজন, যে। 4-5 জন শিক্ষক থাকে স্যার, বাকি আচ্ছা সহকারী না উপজেলা না, শিক্ষক আর ধরেন যে সকল কেউ। আমাদের এখানে 10 জন ছিল, আপনার 40 জন পার্টিসিপেন্ট মধ্যে 10 জন শিক্ষক। আচ্ছা, না, যেভাবেই প্ল্যান যাক, কর্মকর্তা গেলেও সেটা ডিসেমিনেট করতে পারবে। আমি মেসেজটা দিতে চাচ্ছি যে স্লিপের প্রশিক্ষণ চলমান আছে, সেখান থেকেও আপনারা হেল্প পাবেন। আর এন্ট্রি আপনারা এই যে পেজে লাইভ দেওয়া, ভিডিও দেওয়া আছে সেটা দেখে নিবেন। আর যাদের, আমার মেসেজটা হচ্ছে প্রশ্ন করার আগে, যাদের প্রবলেম হবে ইন্ডিভিজুয়াল, যে আপনি করতে যে এই জায়গা ঠকছেন, সেখানে বিদ্যালয়ের আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের এখানে দিবেন। আইডি পাসওয়ার্ড আমাদেরকে দিবেন আলাদাভাবে, আমাদের যারা এই যে হেল্প ডেস্কে আছে আমাকে দিলে আমি কিন্তু দাদার কাছে পাঠিয়ে দিই, আপনাদের তাৎক্ষণিক ওই সমস্যাগুলো কিন্তু সলভ করে দেওয়া হবে। এই হলো মেসেজ। ধন্যবাদ। সবুজ ভাই, আপনি আপনার প্রশ্নগুলো থ্রুলি পড়ে যান, তারপর আমরা হেমন্ত স্যারের কাছ থেকে ওভারঅল একটা বক্তব্য শুনবো, ইনশাল্লাহ সকল উত্তর এসে যাবে। সবুজ ভাই। তো এখানে, হ্যাঁ ধন্যবাদ ভাই। অনলাইন স্লিপ কতিপয় প্রশ্ন এ, এখানে প্রধান শিক্ষক মূল্যায়নের ব্যয় কোন খাতে দেখাবে, এটা আলোচনা হয়েছে। আহ, আর আমরা আলোচনায় যাব না। 2 নাম্বার যে প্রশ্নটি ছিল, আয়ের খাতের মধ্যে কি প্রাক বরাদ্দ অন্তর্ভুক্ত হবে? যদি অন্তর্ভুক্ত করা না হয় তবে প্রাথমিকের জন্য নির্ভরযোগ্য ব্যয় কি বাজেটে অন্তর্ভুক্ত করা হবে? এটা মনে হয় যে আমরা প্রাক প্রাথমিকের সাহেব, 10,000 টাকা দাদা, যে। সবুজ সাহেব, দাদা পরে পরে এটা জবাব দিক, নইলে 2বার সময় নষ্ট হবে দাদা। ওকে ওকে স্যার। হ্যাঁ, দাদা। স্ক্রিনে নিয়ে বাড়ান। হ্যাঁ মামুন ভাই, আমি তো একটু মোবাইলে একটু, সবুজ ভাই একটু ও, বলুক, আমি তাহলে সাথে সাথে তাহলে বলছি। আমি একটু লাউডলি বলি আপনাকে, সেটা হচ্ছে হ্যাঁ জি। প্রান্তিক মূল্যায়নের ব্যয়, এটা কিন্তু আমি উত্তর দিলাম। এটা নিয়ে হ্যাঁ প্রশ্নের উত্তর না, আয়ের খাতের মধ্যে কি প্রাক প্রাথমিকের বরাদ্দ অন্তর্ভুক্ত হবে সেটা বলছে। হ্যাঁ, এটাও কিন্তু একটা সিদ্ধান্তের বিষয়, এটাও আচ্ছা, পরিকল্পনা বিভাগের একটা সিদ্ধান্তের বিষয়। ওকে, তাহলে হ্যাঁ, এটার উত্তর আমাদের আপনি ওখানে দিন। অপশন আছে, যদি হয় এখানে অপশনে ওরা অ্যাড করে দিলে এখানে পেয়ে যাও, আচ্ছা, কিন্তু ঠিক এটা আছে। অ্যাড করবে কিনা সেটা সিদ্ধান্ত লাগবে। আচ্ছা, এটা নিয়ে আমি পরে বলছি। আমরা যেভাবে 2টি কিস্তিতে বাজেট ও ব্যয় নির্বাহ করে থাকি, সেরূপ অপশন এই মডিউলে সংযুক্ত করা হবে কিনা এটাও পলিসি ম্যাটার। নিচে হলো অভৌত চাহিদার একই মেনুর আওতায় সাব মেনু বাড়ালে বা আইটেমের নাম সংযুক্ত করার সুযোগ থাকলে ভালো হয়। যেমন একই অপশনে উল্লেখ করা হয়েছে জগ গ্লাস ফিল্টার, কিন্তু এদের ইউনিট প্রাইস যেটা দেখালো সবুজ, এটার উত্তর কি দাদা? আচ্ছা, এটা হচ্ছে একেবারে ব্রেকডাউন করে নীতিমালায় বলা নাই। নীতিমালায় বলা আছে যে আপনি টোটাল জিনিসটা, যে আইটেম, লাইন আইটেম বা লাইন হেড গুলা আছে, ওই হেড গুলাতে টোটাল জিনিসটাকে আপনি বলে দিন। শুধু জগ গ্লাস মগ এগুলা, এগুলাকে একটা জিনিস ধরে আপনাকে আসলে হিসাব করে বলতে হবে। এই ব্যাপারে আমরা সিস্টেম তৈরি করার সময় কয়েকজন এইচও স্যারের সাথে কথা বলছিলাম। তো আসলে হুম। ইন্ডিভিজুয়াল লেভেলে তো আপনি ওইভাবে ব্রেকডাউন নিচে নামতে পারবেন না মূলত। সে ধরে একটা গ্লাসের দাম আপনার এলাকায় 5 টাকা, আমার এলাকায় 10 টাকা, আর একটা জগের দাম এরকম। তো এটাকে একটা অ্যাভারেজ ধরে বা কিছু একটা মানে আপনারা ওইভাবে আর কি চিন্তা না করে দাদা, একটা এইটা তো লাইন আইটেম হেড লজিক্যাল। এই জিনিসটা। দাদা, এটা তো লজিক্যাল যে জগ গ্লাস হুম। ফিল্টার এদের ইউনিট প্রাইস তো একরকম না। হ্যাঁ হ্যাঁ। তো তাহলে এটা আমাদের হচ্ছে যে আপনাদের যে 23-এর গাইডলাইনে যে কথাটা আছে সেটা হচ্ছে যে শিখর বা এই যে একটা পার্টিকুলার হেডলাইনে এই কথাটা আপনারা বলতে হয়। যদি এই হুম, হেডলাইনে পরে ব্রেকডাউন করতে চান, মাস্টার ডাটা দিয়ে দিলে ওইখানে ডাটা চলে আসবে। না, না ওভাবে দিলে, না অসুবিধা নাই, দিলে কিন্তু সিস্টেম দাদা, ঠিক আমি আছে। বলি, কিছু জিনিস আছে গাইডলাইনের ভিতরেই আছে, কিন্তু আপনি যদি এখানে একটু এলোবোরেট করেন, গাইডলাইন এটা ইয়ে হবে না। মোট জিনিস যদি ইয়ে না হয়, এক্সিট না করে, তাহলে খুব গাইডলাইন এটা ভঙ্গ হবে বলে মনে হয় না। এটা আলোচনা করে এটা দেখতে পারেন, কারণ আচ্ছা, ইউনিট এটা প্রাইস তো একটা আলাদা বিষয়, আলাদা। ঠিক আছে, এইটা একটা, হ্যাঁ। বিষয়টা নোট রাখা গেল, এটা পরে আলোচনা করা হবে আর কি। স্লিপ নীতিমালায় যে স্কুল খাতে ব্যয় করার কথা বলা আছে তার সবগুলো বার্ষিক কার্যাবলীতে নাই, এটা কি আপনার জানা আছে? সবগুলা বার্ষিক কার্যাবলীতে যেগুলি, ওই যে বার্ষিক কার্যাবলীতে যেটা ওই মাস্টার ডাটা থেকে আসে, আপনার আমরা তো ফ্রি করেই দিছি। যদি না, আপনাদের কোনো কিছু নতুন লাগে ওখানে অ্যাড করে দিবেন, এখানে চলে আসে। সবুজ সাহেব, আপনি ক্লিয়ার?
বিকল্প ব্যবস্থা স্যার অন্যান্য ছাড়া আর নাই, এই হচ্ছে না, ক্লিয়ার স্যার। এবং এটা গাইডের যে অন্যান্যটা তো অ্যাড সেখানে করা বলা আছে, আছে যে আচ্ছা দাদা বলুক, লাইনেই হ্যাঁ বলা দাদা, আছে, দাদা বলেন। গাইডেই বলা হ্যাঁ আছে দাদা, যে স্যার আমাদের যে বর্ণিত বিষয়গুলো যে মাস্টার ডাটাতে আমাদের রয়েছে, এর বাইরে আমার বিদ্যালয়ের জন্য কোনো কিছু দরকার হয়, কিন্তু ওই অপশনটা নাই, তবে আমি অন্যান্য হিসাবে দিতে পারি। এই তো এই যে বিষয়টা। সবুজ ভাই, জি। পার্টিকুলারলি কোন স্কুলের স্পেসিফিক চাহিদাকে এখানে মানে ওভাবে মানে আমি স্পেসিফিক বুঝছি চাহিদা ওভারঅল, এখানে দেওয়া তাই যায় না না। দাদা? হ্যাঁ ওভারঅল, হ্যাঁ ওভারঅল, এর আচ্ছা বাইরে যেমন তারপরেও, অন্যান্য যদি। তারপরেও দাদা, ওরা তো একেবারে জি, বিদ্যালয় পর্যায়ের, এগুলা হলো আলোচনার জন্য নোট রাখেন। এ, হ্যাঁ আহ, হ্যাঁ, হ্যাঁ, এরপর হলো শিক্ষার্থীর সংখ্যা ফিক্সড, এই সংখ্যা কোন সময় থেকে নেয়া? শিক্ষার্থী সংখ্যাটা বর্তমান স্কুলে যে সংখ্যাটা আসে মানে স্টুডেন্ট সামারি যেটা না, সারাংশ, জি। এটা সারাংশ কোন থেকে সাল নেওয়া হয়। থেকে নেয়া? আচ্ছা, স্যার এটা হচ্ছে এটা জাস্ট হলো রিসেন্ট 24 রিসেন্ট সালেরই একদম নেয়া স্যার। বর্তমান, 24 সালের থেকে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এটা তো উত্তর পেল। তবে পরিস্থিতি এখানে কিছুটা একটা বিষয় স্যার হচ্ছে কি দাদা, হ্যাঁ, হ্যাঁ, এখানে একটা বিষয় কি, কোনো কোনো এখন আমি দেখলাম এই বিষয়টা, কেউ কেউ বলছেন যে ওদের স্টুডেন্ট সংখ্যা মিলছে না। হ্যাঁ, তো কম এটা বেশি আমরা আছে। আমি আজকে হ্যাঁ আজকে এই অনুষ্ঠানে আমি দেখলাম বিষয়টা। তো আমি এটা টেস্ট করে দেখবো আবার, কিন্তু স্যার তো এটা আমি বলতে সমাধান পারি আছে স্যার। যদি, স্যার এটা হ্যাঁ, সমাধান আছে। জি জি, শিক্ষার্থী বলেন অনেকেই সবুজ স্যার ভাই। বিদ্যালয়ের তথ্য সুমারি শুধু অনুমোদন করছে, শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সারাংশটা অনুমোদন করে নাই। শিক্ষার্থীর সারাংশ ও ও, অনুমোদন আচ্ছা, হয়ে গেলে সাথে সাথে ওইটা চেঞ্জ হয়ে যায়। এবং ধরেন হ্যাঁ শিক্ষার্থীর সারাংশ চেঞ্জ করলো, অনুমোদনও করলো, কিন্তু এই মডিউল এসে দেখবে যে ঠিক হয়নি, তখন কি করবে স্যার? হ্যাঁ যেহেতু হ্যাঁ পুরাতন ড্রাফট, সেহেতু পুরাতনটা দেখাবে, ড্রাফটটা মুছে ফেলবে, অটোমেটিক্যালি নতুন হ্যাঁ, রাইট স্টুডেন্ট দেখা যাবে স্যার। এবং রিফ্রেশ করে রাইট দেবে। রাইট, তাহলে এবং ঠিক আছে, এটাই একটু রিফ্রেশ করে দিবে, মাস- দাদা, ড্রাফটটা মুছে দিবে, ফাইন, ফ্যান্টাস্টিক। দাদা আরেকটা মাসুদ জিনিস ভাই। বলি। জি এই স্লিপ করতে যে যখন আইপিএমএস এ আপডেট করতে বলে, অনেক সময় দেখা যায় আপডেট করেই যে মনে করে যেখানে পাবো, কিন্তু এটা অনুমোদনের বিষয় থাকে ড্রাফটের। যখনই কোনো হ্যাঁ কিছু আইপিএমএস আপনারা আপডেট করবেন, সেই ড্রাফটটা কিন্তু অনুমোদন করাতে হবে। যেমন মাসুদ সাহেব একটা অংশ বললো যে এই কতগুলো, আমি সবসময় বলি যে সফটওয়্যারে কিছু কমন সেন্সের জায়গা থাকে, যে একটা কিছু হলেই আমি লাফ দিয়ে সেন্ট্রালে যাব না, এমন জিনিস আছে। আরেকটা জিনিস আমি সবসময় বলি যে আপনারা এটিওটিও স্যারের সাথে আগে শেয়ার করবেন, তারপরে আমাদের কাছে বা অধিদপ্তরে যাবেন। আপনার কোনো কিছু যেন আপনার কন্ট্রোলিং অথরিটির নলেজ ছাড়া আপনারা না যান। এটা আমাদের অনেক তৈরি হয়েছিল, ইদানিং ভালো হয়েছে যে আপনারা প্রথমে টিও স্যারকে জানাবেন, টিও স্যারের সাথে আলাপ করবেন, তারপরে আপনার থার্ড স্টেপ খুঁজবেন। কারণ অনেক অ্যান্সার আপনার এই টিও স্যারের কাছে থাকে, টিও স্যারের কাছে থাকে। এটা আপনারা একটু খেয়াল রাখবেন। থ্যাংক ইউ। আচ্ছা মামুন এর, ভাই, হ্যাঁ, আচ্ছা বলেন, আপনি শেষ করেন, আমার হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। তারপরে হলো দাদা, বিদ্যালয়ে একাধিক অপশন যোগ করা যাবে কি এই যে বিদ্যালয় পরিস্থিতি বিশ্লেষণে? ওই একই কথা, সব মাস্টার একই, ডেটা অ্যাড করেন করলে চলে আসবে। আচ্ছা বুঝছি। অভৌত চাহিদার বর্তমান সংখ্যা শূন্য দেয়া যায় না, এখানে কত টাকা দিতে হবে? এটা না, আমি দেখিনি। কত টাকাটা স্যার আলাদা খরচ। ওই যে শূন্য দেয়া যায় না ওই বিষয়টা, যে বিষয় আমার হয়তো নতুন করে আমি শুরু করতে যাচ্ছি, যেখানে আমার বর্তমান সংখ্যা নেই। হ্যাঁ, অর্থাৎ বাকিটা আপনি আমাকে পড়েন, বাকিটা আপনি পড়েন, সবুজ সাহেব বলেন, খুব তাড়াতাড়ি করেন, হ্যাঁ। এটার উত্তর কি এখনই শুনবো না পরে স্যার? না দাদা, হ্যাঁ দিক দাদা, দাদা। আমি সবুজ ভাই, এটা যেটা বলছেন আপনি সেটা আমি বলি, যেটা হচ্ছে যে আপনার আহ অবৈধ অভৌত চাহিদা চাহিদা যেটা, সেখানে বর্তমান সংখ্যা যদি শূন্য আপনার দেয়া না যায় না। থাকে, এই টেক্সট বক্সটাকে খালি রেখে চলে যান। আর যদি আপনি সংখ্যা দিতেই চান, অবশ্যই এখানে শূন্যের একাধিক দিতে হবে, মানে শূন্য থেকে বড় দিতে হবে। আর যদি না থাকে তাহলে ব্ল্যাঙ্ক রেখে চলে যান, স্যার, এটা বুঝছেন? যখন ডিজাইন করা হয়, আসলে 16 সাল থেকে 24 সাল 8 বছর স্লিপ করা কার্যক্রম চলছে, ওই বিষয়টা জিরো থাকবে এটা মানে আসলে আশা করেনি সফটওয়্যার, বুঝছেন? আচ্ছা, জিরো। না, অনেক বিষয় থাকে মাসুদ ভাই, অনেক বিষয় থাকে যে এটা নতুন। মনে করেন আমাদের আমি যে বিশেষ চাহিদা সম্পন্ন একজন শিক্ষার্থী ভর্তি হলো, এখানে কি আমি বর্তমান সংখ্যাটা কিন্তু আমি দিতে পারতেছি না। তো কারণ চাহিদা আমার তো বর্তমানে কি আপনার 8 বছরে কি একটা মানে আপনার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হয় নাই? না, ওটা না নিতে হলেও পারে, তো একটা উদাহরণ ব্রেন হিসাবে লাগবে, বললাম। আপনার থাকা কিন্তু দরকার ছিল। হ্যাঁ, অস্থায়ী বিদ্যালয় স্থাপন, এসব অনেক বিষয় থাকে, আমরা যেটা সেটাই স্যার। ফিল্ড পর্যায়ে ফেস করেছি তার আলোকে। আমাদের যে ইনবক্স বা চ্যাট বক্সে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা যে সমস্যাগুলি দিয়েছেন তার আলোকে।
সেটাই তো চাচ্ছি, স্যার ইনশাল্লাহ সমাধান দেবে। আচ্ছা, ক্লোজ করেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে এখানে জি, কত টাকা সবুজ দিতে ভাই হবে, তারপর। এখানে কত টাকা দিতে হবে আমি যেটা বলছিলাম এটা তথ্যটা সঠিক কি? আমি যেটা বলছিলাম যে আমরা ফান্ড থেকে আমরা কত টাকা পাচ্ছি এবং আমার বিদ্যালয়ের অন্য আয় মিলে আমি এক অর্থ বছরে কত পাচ্ছি, 3 অর্থ বছরে তার গুণিত, এটা কিনা? এটা এটা ঠিক আমরা বলতে পারবো না। এটা মানে আপনাদের কোনো একটা ইয়ে আছে যে স্টুডেন্ট সংখ্যা আচ্ছা, অনুযায়ী কোনো একটা সিলিং মেবি আছে, আমি যে সিলিং সবুজ থেকে সাহেব, আপনারা টাকা একটু পাইতেন। জি মামুন ভাই স্যার। একটু শেয়ার করতে আমি এই এটা জায়গাটা, গনি ভাই বলুক এটা। মানে গনি ওই যে ফজলে এলাহি স্যার আর এরশাদ স্যার আসছিলেন না এখানে, হুম হুম তো এরকম আমার অনেকগুলো কোশ্চেন ছিল, আমি লিখে দিছি অবশ্য ওনাদেরকে। তো তার মধ্যে দুইটা কোশ্চেনের ওনারা জবাব দিচ্ছে, যে ওনারা একটা কথা বারবার বলছে যে 3 ইয়ার প্ল্যান, 3 বছরের প্ল্যান, অর্থাৎ 1 বছরে যা হবে 3 বছরের প্ল্যানটা যেন ওই রকম অনুযায়ী হয়। আর একটা বিষয় বলছিল, ওই যে সবুজ দেখাইলো খুব সুন্দর করে চমৎকার উপস্থাপন করছে, ওই বাজেটের ক্ষেত্রে আয় আয়ে একটা অংশ দেখানোর ক্ষেত্রে বলা হচ্ছে যে 70,000 যে টাকাটা এবার দেওয়ার জন্য একটা চিঠি জারি হয়েছে। হুম ওই জায়গাটাতে কাজ করার সময় ওনারা যেটা আমাকে বলেছিলেন বা আমাদের ট্রেনিং এ ওটা কথা বলছিল যে 2023-এর পরিকল্পনা অনুযায়ী প্ল্যানটা করতে হবে। এখানে যে 1 লক্ষ টাকা আছে, যে তার স্টুডেন্ট 51 থেকে 300-র মধ্যে, তাদের মাস হুম বি হুম। 1 লক্ষ টাকাই দিতে হবে, তারা টাকা কম পাওক আর বেশি পাওক সেটা ব্যাপার না। তো এই জায়গাটাতে এই আমাদের হয়তো বা ভিডিওটা যখন যাবে তখন একটু ইয়ে হবে যে প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা তো এবছর পাচ্ছি 70,000 টাকা, আমি কেন সেখানে 1 লাখ টাকা দেখাবো? এটা কিন্তু আমার একটা কোশ্চেন ছিল। তবে গনি তো ভাই, এটা আমি রবিবারেই অ্যান্সার নিয়ে আমি পেজে দিয়ে দিতে পারবো। আপনারা স্পেসিফিক হ্যাঁ না, যদি সেটাই আমি শেষ করে কোশ্চিন দিচ্ছি ভাই। থাকে, সবুজ সাহেব, জি স্যার। এই স্লিপের যে সেকশনের কোশ্চিন জি যদি থাকে আমাকে দিয়েন, আমি আমার অ্যান্সার গুলো নিয়ে আপনাদেরকে দিয়ে দিব। আমি আমি আচ্ছা। একটু মামুন ভাই শেষ করতেছি, আমার হুম কোশ্চেনটা শেষ হোক। তো এখানে যেহেতু আমাদের দাদা আছে, ওনার কাছে যেটা আমি টেকনিক্যাল একটা বিষয় জানতে চাচ্ছিলাম, যে এটা থাকলো ওটা আমরা এই ফজলে আলী স্যাররা বলছে যে ওরা দিবে হুম। বা না দিলে আপাতত 23-এর পরিকল্পনায় যে 1 লাখ আছে, যা আছে তাই দিয়ে করতে হবে, কত টাকা পান অত টাকার এই কাজ করেন, সমস্যা নেই। আর যেহেতু আমরা জানি যে এটা একটা নতুন, একদম একবারই নতুন, এখানে অনেকগুলো সমস্যা আস্তে আস্তে সমাধান হবে। তবে আমি দাদাকে একটা কথা বলবো, যখন আমি এই বছরের বাজেটটা করতেছি, এই বছরের কার্যাবলীর সাথে সাথে ডান দিকে আমার টাকার অ্যামাউন্ট চলে যাচ্ছে একক মূল্য মোট। তো এটা যদি একবারে নিচের উপর যোগের অপশনটা থাকতো, যেমন উপরেরটাতে যোগ হচ্ছে, 3 ইয়ার প্ল্যানে কিন্তু গিয়ে যোগ হয়ে যাচ্ছে। অটো যোগ হচ্ছে। এটাতে যদি, হ্যাঁ এটাতে যদি একসাথে যোগ হয় তখন হবে কি, আমার শিক্ষকদের জন্য বড় যেটা সমস্যা, তাকে কিন্তু এই টাকাটা একক একক ভাবে যোগ যোগ করে 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 আয়টার সাথে ব্যয় বিল করা লাগতেছে। এটা একটু কিন্তু ডিপলি, অথচ একটা আচ্ছা, অপশন চালু হ্যাঁ করে হ্যাঁ দিলে। হ্যাঁ, এটা এটা আপনার যেটা বলছেন স্যার, খুব ভালো একটা ইয়া বলছেন স্যার। জি এটা জি জি জি। আমরা নোট তা রাখছি, এইটা যদি আপনি পরবর্তীতে একটু একটু করে খেয়াল দিতে রাখবেন। পারেন। থ্যাংক ইউ। আচ্ছা মামুন ভাই, হ্যাঁ, এইটা তো টেকনিক্যাল কাজ, প্রস্তাবটা এইটা কিন্তু আমরা চাচ্ছি চমৎকার না। বলেন, আমি শেষ করি, হ্যাঁ। আমার একটা হ্যাঁ, কোশ্চেন ছিল। তারপরে তো ঠিক হলো আছে, আমি আর দাদা, বলছি না। ধন্যবাদ। এই কথা ধন্যবাদ বলেন সবাইকে। না, কে কথা বলতেছে? হ্যাঁ, না ওই যে দাদা। ওইটাই বললাম, যে দাদা যদি এইটা একটু অ্যাড করে দিতে পারে তাহলে শিক্ষকদের জন্য একটু উপকার হবে, আলাদা করে যোগ করা লাগতেছে না। এটা তো টেকনিক্যাল বিষয়। তো সেটাই। ধন্যবাদ সবাই। এই শুনেন, আপনারা এই যে লিখছেন একজনে 35,253 19 টাকা ভাউচার দিতে হবে, বাজেট জমা 1 লাখ, আপনাকে বুঝতে হবে 3 ইয়ার্স প্ল্যান। আমি কথার বক্তব্য সময় কিন্তু বলছি যে স্লিপের যে সফটওয়্যার সেটা কিন্তু 3 বছর মেয়াদি প্ল্যান। এখন সেই প্ল্যানের প্রায়োরিটি বেসিস আপনার টাকা যখন সিলিং হবে, তখন এটা কিন্তু কিস্তি আকারে দেখবেন প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর এইভাবে যাবে। এই জন্য বলছে যে প্ল্যান গুলো যেন একটা সিমিলার, বা 3 বছরের প্ল্যান গুলো যেন কাছাকাছি বা ইয়েতে থাকে। কিন্তু আমার কাছে আরেকটা জিনিস আমি গুরুত্বপূর্ণ অপশন, এটা গনি ভাই বোধহয় জানে, যে স্লিপ যখন তৈরি করা হয় এই যে আগে, তখন মূল কথা ছিল একটি স্কুল যে সাপোর্টটা পাবে স্কুল লেভেল উন্নয়ন প্ল্যানে, এই উন্নয়ন কার্যক্রমে 10 বছরের মধ্যে এই যে অনুদান বা কমিউনিটি বা সোশ্যাল মোবিলাইজেশন, এগুলোর মাধ্যমে ওই স্কুলের একটা সলভেন্সি তৈরি হবে। সরকার টাকা দিবে, কিন্তু সরকার কিন্তু পাশাপাশি প্রাইভেটও আশা করে অনেক কিছু। সমাজে বিত্তবান যারা, সমাজে যারা ভালো কাজ করেন, যারা শিক্ষায় বিনিয়োগ করেন, তাদের কাছ থেকে এটা কিন্তু প্রধান শিক্ষক মহোদয়ের বা এটিও মহোদয়দের একটা আলাদা যোগ্যতা। ওই জায়গা কিন্তু ওন ফান্ড যেটা বলে বিদ্যালয়ের, এটা 10 বছরের মধ্যে বিদ্যালয় সচ্ছলভাবে ওই ফান্ডটা তৈরি করবে।
এরপরে আর স্লিপ নিবে না, এরকম একটা বিষয় PDB-3 তে নাকি সে ছিল, এখন আছে কিনা আমি জানি না, গনি ভাই বলতে পারবে। তো ওইটাও কিন্তু এবারে এই যে ডোনেশন গুলো আগে তেমন হিসাব থাকতো না, কেউ কিছু দিলে সেটার কিন্তু এন্ট্রিও খুব একটা হয় না। কোনো মানুষ 10,000 টাকা দিলে তার এইখানে যদি ডোনেশনটা থাকে, অনুদানটা যাই দিই, সেই জায়গাগুলো কিন্তু একটা মানে কি বলে এটা, রিফ্লেকশনের জায়গা থাকে। আবার অনেক সময় দেখি আমরা মাঝে মাঝে স্কুলের ওই প্রধান শিক্ষক মহোদয় কারা কারা দিয়েছে অনুদান, সেটারও তালিকা থাকে, এগুলো মানুষকে উৎসাহিত করে। এই জায়গাগুলো কিন্তু এখানে রাখা আছে দেখলাম গাইডলাইনে, নাকি গনি ভাই? আছে স্যার, ও যদি জি জি জি। বস্তুগত কিছু দেয়, আমাদের যে ডোনার বোর্ড আছে সেখানে উল্লেখ করার কথা বলা আছে, এসব হ্যাঁ বিষয়গুলো হ্যাঁ, আছে। রাইট। তো যাক, আমরা দ্রুত আগাই, সময় কম। সবুজ বাবু, এ এ সবুজ এ সাহেব। স্যার একটা একটা ভালো কোশ্চিন চ্যাট বক্সে আছে, আমি একটু বলি স্যার। এটা হচ্ছে একজন লিখেছেন যে বার্ষিক কার্যক্রমের মাস্টার ডাটাই হচ্ছে ল্যাপটপ, প্রজেক্টর সহ অন্যান্য আইসিটি সামগ্রী মেরামত দেখানো হয়নি। এটার সমাধান কি স্যার? বার্ষিক কার্যাবলীতে টাকার সমষ্টি অটো আসলে ভুল হওয়ার সম্ভাবনা কমে, এটা গেল কি বলছে? না না স্যার, বার্ষিক আচ্ছা, আমি কার্যক্রমের বলতেছি, মাস্টার ডাটাই একটা ল্যাপটপ, বিনয়, তো আমি প্রজেক্টর বুঝতে সহ পারছি আপনার আইসিটি। কথা। হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ, বলেন। বার্ষিক কার্যক্রমে গিয়ে এসে আপনার আইসিটির কোনো ওটা তথ্য ওখানে ব্যাপারটা হচ্ছে আসতেছে না, এগুলো একটু মাস্টার ডাটা আইসিটি থেকে সামগ্রী অ্যাড করে মেরামতের নিলে কোনো তথ্য অটোমেটিক নাই। চলে আসবে। আসে না আসে না। দাদা, হ্যাঁ, দাদা ওই বলুক, আপনার বার্ষিক একটু চুপ থাকেন। কার্যাবলীটা সাধারণত মাস্টার ডাটা থেকেই আসে। তো ওখানে ল্যাপটপের অংশটা যদি অ্যাড করে দেওয়া হয়, ল্যাপটপ মেরামতের অংশটা, সেটা আপনার এখানে এপিয়ার হবে আর কি। স্যার ওখানে নেই কিন্তু, না না, ঠিক আছে, এই ল্যাপটপ হ্যাঁ, বিনিময় মেরামত, শোনেন। হবে। প্রজেক্টর মেরামত দেওয়া নেই। হয়নি বলে আসেনি আর কি। আমি আমি দাদাকে যেটা বলবো যে ওই যে ল্যাপটপ মেরামত আর হলো প্রজেক্ট, সরি, প্রিন্টার মেরামত, এই অপশনটা কিন্তু ওই জায়গায় নাই, যেহেতু আপনি ওই ওটার মতো এটাও একটু অ্যাড করে দেওয়ার ব্যবস্থা করিয়েন, তাহলে শিক্ষকদের অনেক উপকার হবে। ওনারা এটা প্রশ্ন বারবারই করতেছে বিভিন্ন স্যার জায়গায়। একটা আর মেরামত স্যার মেরামত স্যার লেখা থাকবে আর অপশন থাকবে, ল্যাপটপ হোক, স্যার প্রিন্টার হোক, অন্য কিছু হোক। মিনু ম্যাডাম, ওই চ্যাট বক্সের যে প্রশ্নের উত্তরগুলো দেওয়া সম্ভব হয়নি বা পলিসি মেকিং, ওটা আলাদা করে রাখেন, আমরা প্ল্যানিং এ দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ? তো ঠিক আছে, ঠিক সবুজ আছে স্যার। সবুজ সাহেব একটু আগান, হ্যাঁ, তো গুরুত্বপূর্ণ না যাচ্ছে স্যার। থাকলে তখন। বার্ষিক একক দাম লেখা এমন জন্য মনে হয়, ওই যে ইউনিটটা বললাম, ওটা তো স্যার হুম। আর এই যে বার্ষিক বলিতে শূন্য লেখা যায় না, এটা ম্যান্ডেট, এটা অবশ্যই দিতে হবে। হ্যাঁ, এটা গেল। অনেকেরই এই সমস্যা খুব দাঁড়ান দাঁড়ান, কম। 12 কি বললেন, 12 কি বললেন? বার্ষিক কাজে শূন্য লেখা যায় না, এটা তো ম্যান্ডেটরি ফিল্ড। এই যে হ্যাঁ বার্ষিক কাজ যেটা, এটা শূন্য যায় না। তো স্যার বললেন যে ওই যে বা একের বেশি দিতে, এরকম মানে শূন্যর বেশি দিতে অবশ্যই হবে, যে এই জায়গাটাই হ্যাঁ জিরো লেখা যায় না, এটা। হ্যাঁ। তো এবার শূন্যর বেশি দিতে হবে, থাক আর না থাক না সেভাবেই বলবো। না 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 না, আসেন, আমি দাদার সাথে এখন বলবো। দাদা, এখানে কি হ্যাঁ, আপনারা ওই ভ্যালিডেশন কিসে দিছেন? এটা ভ্যালিডেশন হচ্ছে যে এটা বার্ষিক কার্যাবলী, তো আপনাকে কাজের একটা পরিমাণ দিতে হবে, আপনি কি কাজ ওকে, করছেন। তো এই শূন্য তো কোনো পরিমাণটা পরিমাণ না, তাই তো? গ্রেটার দেন জিরো। জিরো তো আর কোনো ভ্যালু অ্যাড করে না না, না এর না না জন্য না, এই জিরোর উপরে দিবেন। সবুজ সাহেব নিচে যান, সেটাই। ওই যে যেখানে লিখলেন। এখন দাদা, যেটা শূন্য সেটাকে এখানে যদি এক লিখে, এটা তো ডকুমেন্ট, তো আপনি তাহলে নিচে একটা মন্তব্য করলাম, দেন সে লিখে রাখুক। আপনি কাজ করবেন পোর্টেবল স্পিকারের কাজ করবেন, আর স্পিকার একটা পোর্টেবল তো লাগবেই স্যার। দেন একটা তো লাগবেই আপনাকে, এটার ওই ক্ষেত্রে না হিসাবে হয় এইটা। ভ্যালিডেশন দেওয়া এটা হবে। উদাহরণ স্যার, আচ্ছা এটা তো আমার এখানে এক লেখা, এরকম অপশন আছে আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগান, যদি সমস্যা না থাকে আগান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে 13 নম্বর যে এটি, কম লোকের ক্ষেত্রে দুঃখিত স্লিপ টিম পাওয়া যায়, এরকম একটি স্লিপ টিম করা হয়েছে, কিন্তু তারপরে বলতে তো স্লিপ টিম পাওয়া যায়নি। এর পাশাপাশি 14 নম্বর প্রশ্নটি একই ক্যাটাগরি প্রায়, একবারেই বলি, দুঃখিত সৃষ্টির কারণে আপনার কাঙ্ক্ষিত প্রক্রিয়া সম্পন্ন হয়নি, অনুগ্রহ করে আবার এমন দেখায়, অথবা সিস্টেম শাসকের সাথে করুন, এরকম। এইটা কারণটা কি হয়? জি, এটা সবুজ ভাই, হ্যাঁ ঠিক আছে। এটা মনে হয় কোনো একটা সমস্যা হওয়ার জন্যই এটা মেসেজটা দেখাচ্ছে। তো এই এই যে যে স্কুলগুলা এই প্রবলেমটা ফেস করতেছে, যদিও স্কুলগুলা
কোড নাম্বার বা এসটি স্যারের মোবাইল নাম্বার যদি দেন, মামুন ভাইকে যদি দেন, তাহলে আমাদের কাছে আসলে আমরা একটু ইনভেস্টিগেট করে দেখবো যে কি কারণে ওনারা এই টিম গঠন করার পরও টিম বলছে যে টিম পাওয়া যায়নি বা দুঃখিত দেখাচ্ছে। তো এই বিষয়গুলো আমরা একটু ইনভেস্টিগেট করে এটা রেজলিউশন করে দেবো সাথে সাথে। আচ্ছা, সবুজ সাহেব, দাদা তো যাবে জি স্যার। হসপিটালে।